মালিক আমি আমার বাবার কিরণ পাই না। আল্লাহর নবী চোখের পানি ফেলায় কান্দে আর কয় মালিক আমার তো কেউ নাই। ছোটবেলায় মা মারা গেছে, ছোটবেলায় বাবা মারা গেছে, মদিনায় মক্কায় জমিনে কাফিরদের ধাওয়া খাইলাম, আল্লাহ তাআলা নবুয়ত দিলেন, মদিনায় আসলাম, এখানেও অত্যাচার জুলুম। ও মুসলমানেরা শুনো, শেষ পর্যন্ত নবী আমার মদিনায় আবু আইয়ুব আনসারীর বাড়ির খেজুর গাছের সাথে হালাম দিয়া পয়গম্বর বিশ্ব নবী কোরআন পড়ে ইরাকের জমিন থেকে সালমান ফার্সি 14টা রাষ্ট্র পাড়ি দিয়া মদিনার ইহুদির বাগানে কাজ করে। শেষ পর্যন্ত পয়গম্বর বিশ্ব নবীর সংবাদ সালমান পায়। সন্ধ্যাবেলা ইহুদি মালিক রে ডাক দিয়া কয় মালিক আপনার বাড়ি বহুদিন কাজ করে শুনে। সন্ধ্যাবেলা মালিক রে ডাক দিয়া কয় মালিক আপনার বাড়ি বহুদিন কাজ করি, আমার একটু মনটা চায় মদিনার শহর দেখবো। শহর কি শহর দেব। শেষ পর্যন্ত ছুটি দেয়। প্রথম দিন নবীজির সামনে আসে, এসে ডাক দিয়ে কয় হুজুর। নবী কয় না, কি কয়? আরো জোরে কয় হুজুর আমি আপনার জন্য কিছু সদগার মাল নিয়ে আসছি। নবীজি মিসকে হাসি দিয়ে কয় যুবক আমি দুনিয়ার কোন মানুষের সদগার মাল নেই না। ইরাক থেকে সালমান ফার্সির ওস্তাদ বলে দিয়েছে মোহাম্মদ যে হবে সদগার মাল নেবে না। প্রথম দিনের পরীক্ষায় পাস না ফেল। আরো জোরে। দ্বিতীয় দিন আবার ইহুদি মালিক রে কয় মালিক আপনার বাড়ি আসছি এতদিন, এত সুন্দর মদিনার শহর, আমাকে এতদিন কেন বলেন না? আসলে কি মদিনার শহর এত সুন্দর না নবীজি? জোরে কয়। দ্বিতীয় দিনে আজকে নবীজির সামনে আইসা হুজুর আপনার জন্য আমি যুবক ইরাক থেকে 14টা রাষ্ট্র পাড়ি দিয়া কিছু হাদিয়ার মাল নিয়ে আসছি। নবীজি মিষ্টি হাসি দিয়া সালমান ফার্সির হাদিয়ার মাল নিয়েছে। আস্তে করে সুবহানাল্লাহ। তৃতীয় দিন ডাক দিয়ে কয় ইহুদি মালিক আমি আর জীবনে কোনোদিন আপনার কাছে ছুটি যাব না। মদিনার একটা কানা একটু কোনা একটু কিনারা বাকি আছে, আজকে দেখলে আমার মনটা তৃপ্তি হয়ে যাবে, আপনি যদি ছুটি যান তাহলে আমি যাবো। কিন্তু তৃতীয় দিন ইহুদি মালিকের অন্তরের ভিতর সন্দেহ লাগছে সে যায়। আমার আব্বা জানেরা সালমান তৃতীয় দিন মদিনার নবীর পিছনে আইসা কান্দে। কিতাবের ভিতরে লেখে নবীর কাঁধের ভিতরে রুমাল। নবীজি বুঝতে পারছে এই যুবক আমি মুহাম্মদকে পরীক্ষা করতে আসছে। শেষ পর্যন্ত নবী রুমালটা টান দেয়। ইরাক থেকে ওস্তাদ বইলা দিছে নবীদের গাড়ির ভিতরে মিম হা র নুন বা ওয়া তা মোহরে নবুয়ত পাবে। এই লেখা যার ভিতরে পাবে তেনার বাবার নাম আব্দুল্লাহ, তেনার মায়ের নাম আমেনা, তেনার নাম মুহাম্মদ। এই কথা বইলেই যখন দেখতে পাইল মোহরে নবুয়ত, নবীজির হাঁটুর সাথে হাঁটু লাগাইয়া সালমান কাঁদে আর কয় নবী গো আমি 2 দিন পর্যন্ত বেয়াদবি করেছি মনে হয়, আপনাকে নবী বলি নাই হুজুর বলেছি, আপনি মাফ করে দেন। কয় কেন? তুমি ঠিক আছো, আমাকে যাচাই বাছাই কইরা নবীরে পাইছো। কথা কয় না। এবার বলো কি খবর? কয় আপনারে মারার জন্য আমি যেই বাড়ি ইহুদির বাড়ি খেজুরের বাগানে কাজ করি, সে তার মামাতো ভাই, ফুফাতো ভাই, জ্যাঠাতো ভাই, খালাতো ভাই, ধর্ম ভাই, এলাকার সব ইহুদিরা সব কাফেরেরা ঐক্যবদ্ধ হয়েছে আপনাকে নবীজি মারার জন্য। নবী কান্দে আর কয় ও যুবক সালমান আমি মুহাম্মদ রে আমার চাচাই মক্কার জমিনে মারতে চাইছে, মারতে পারে নাই। মদিনার কাফেরেরাও যদি মারতে চায় আর মুহাম্মাদের যদি মরণেই মদিনায় থাকে কেউ বাঁচাইতে পারবে না। একটু আওয়াজ দিয়া কও বিশ্ব নবীর হেফাজতের মালিক কে? এ মুসলমান আমরা যারা নামাজ পড়ি আমাদের হেফাজতের মালিক কে? আমার আব্বা জারে রাসূলাইমা ওদিকে ইরাকের জমিনের সন্তান ডাক দেয়া কয় হুজুর আপনাকে মারবো। আল্লাহর নবী চোখের পানি ফেলায় কান্দে আর কয় মালিক আমার তো কেউ নাই। ছোটবেলায় মা মারা গেছে, ছোটবেলায় বাবা মারা গেছে, মদিনায় মক্কায় জমিনে কাফিরদের ধাওয়া খাইলাম, আল্লাহ তাআলা নবুয়ত দিলেন, মদিনায় আসলাম, এখানেও অত্যাচার জুলুম। এই মসজিদে অনেক গরিব রাজা ঢাকার বাড়ি গার্মেন্টসে চাকরি করে, গেটের দারোয়ানি করে, ঢাকা ওই গুলিস্তান পল্টন সদরঘাটে কুলিগিরি করে, সব বাজারে কুলিগিরি করে, গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে। মা নাই, বাবা নাই, এলাকার ধনাঢ্য ব্যক্তিবর্গের মাধ্যমে কোনো মাধ্যমে একটা দোকানে চাকরি পেয়েছে। মালিক ডাক দেয়, ধমক দেয়, সর দেয়, থাপ্পড় দেয়, এরপরও ছাড়ে না। কিন্তু আমার মালিকের সিজদা ছাড়ে না।
মেরাজ থেকে 50 ওয়াক্ত নামাজ নিয়ে ষষ্ঠ আসমানে আসলে মুসা নবী ডাক দিয়া কয় এত নামাজ আপনার উম্মতেরা পারবে না আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য 5টা শর্ত নবী আমার বলে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত হজ ওয়া সাওম রমাদান নামাজ পড়ো রোজা রাখো হজ করো যাকাত দাও ঈমানদারেরা কারা কারা মাওলার দিদার চাও কালিমা ওয়ালা মুসলমান নামাজ পড়বা রোজা রাখবা হজ করবা যাকাত দিবা তারা এবার দুইটা হাত জাগায় আল্লাহ রে আল্লাহ কই ডাক দাও সালমান ফারসি মদিনায় কান্দে এই এলাকার কত যুবকেরা মা হারাইয়া বাবা হারাইয়া ঢাকার বাড়ি বিদেশের বাড়ি কান্দে মদিনার দয়ার নবী মক্কায় কাঁদে মদিনায় কাঁদে আমার কেউ নাই আজকের ওই শৈলকুমার তাফসীরে কত ছোট বাচ্চারা নানার বাড়ি বড় হয়েছে বাবা নাই নানার কাছে মজার টাকা চায় নানা ভাই ধমক দেয় সুবহানাল্লাহ বলি আওয়াজ দিলে রে মুমিন আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য জান্নাতের ভিতরে একটি সুবহানাল্লাহ নামক গাছ তৈরি হয় এবার সুবহানাল্লাহ বললে লাভ না লস লাভবান হতে চান যারা দুটো হাত তুলে আল্লাহকে ডাক দেন তারা হাত জাগাইলেন না বাজানেরা এভাবে রাখে কেউ বা এভাবে রাখছে সোজা করেন বাবা শীত সব ফালাইয়া দিয়া এবার হাতটা জাগাইয়া বলেন আমার নবীর প্রতি ভালোবাসা আছে না নাই নবীর ভালোবাসা নিয়া হাতটা নামাও এবার জবান খুলে দুরুদে ইব্রাহিম পড়ে নাও পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد كوير خالد كوير عمر কইরে খালিদ কইরে ওমর কোথায় ওসমান আলী সেই বীরেরা কইরে তোরা কোথায় গেল সেই ইমান বালাগাল উনা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله আমার মালিকের প্রতি ভালোবাসা আছে না নাই আল্লাহর ভালোবাসা নিয়ে মুমিন মুসলমান ইমানদার উলামা তুলাবা ফুজালা খুলাফা ইমাম মুয়াজ্জিন মুফতি মুহাদ্দিস হাজী গাজী নামাজি বেনামাজি আওয়ামী লীগের ভাই বিএনপি জামাত হেফাজত চরমনাই সারসিনা ফুরপুরা জনপুরা টুসি সুরেশ্বর তবলিগ এলাকার লাখপতি কোটিপতি বাড়িওয়ালা গাড়িওয়ালা দিনদার ইমানদার আল্লাহওয়ালা জেলেওয়ালা তাঁতিওয়ালা ভ্যানওয়ালা ও বাহালির দোকানদার এলাকার মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী জনগণ এইবার একটু বলেন আমার মাওলার সাথে বন্ধুত্ব করতে চাই কি চাই না আমার মালিকের সাথে যারা বন্ধুত্ব করতে চাও এবার জবান খুলি আরে মুমিন আমার দয়ার আল্লাহকে একটা জোরে আল্লাহ বলিয়া ডাক দাও আরো আস্তে বলেন আল্লাহ হামদে বেহাদ মর খুদায়ে পাকে রো আকে ইমাদাদ মস্তে খাকে রো আকে দর আ দমদমি দো রুহে রো
দাঁদে আজ তুফান জাতু নোহেরাও আস্তনি সও বীর বাকির মা কুতে দাও হামজা ইউনুস লোকমায়ে বাউতে দাও বা সুলাইমা दादे मुल्को सरवरी शदमती आँखों तमाश दे वापुरी सुबहानल्लाहि व बिहम्दिही सुबहानल्लाहिल अज़ीम रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। अल्हम्दुलिल्लाह ঐতিহ্যবাহী গোয়ালবাড়িয়া আল মসজিদুস সাফা জামে মসজিদের উদ্যোগে 2024 সালের 29 ডিসেম্বর প্রথম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাজী আব্দুল কাদের সাহেব, মাহফিল পরিচালনায় অত্র মসজিদের ইমাম ও খতিব জনাব হাফেজ মাওলানা রাসেল হাসান সাহেব সহ আমাদের বড় ভাই প্রাণ প্রিয় বন্ধুবর যশোর ক্যান্টনমেন্টের সম্মানিত খতিব মুফতি ওসমান গনি হাবিবি সাহেব, আরো রয়েছেন হাফেজ মাওলানা ইউনুস আলী সাহেব, দেগার ওলামায়ে কেরামদের পবিত্র জবান থেকে ত্রুটিমুক্ত শ্রুতিমধুর প্রাণ ঝলভরা ভাষায় আপনারা এই গভীর রজনী পর্যন্ত আলোচনা শুনতেছিলেন। আলোচনা শুনতে পেরে, বসতে পেরে, আসতে পেরে আমরা খুশি না বেজার? খুশির আওয়াজ কি ছোট না বড়? খুশি হয়ে থাকলে মহান রব কাবার মালিক, আরশের মালিক, জান্নাতের মালিক, সেই মহান রবের একবার শুকর আদায় করে চিৎকার মেরে বলি ওই একজনে মহিলাদের মতো নাক বাঁধে থুইছে, চেয়ারেও আছে, মানে সুবহানাল্লাহ বললেও সই, না বললেও সই, হুজুর দেখবেও না, শুনবেও না। কেন? যাকে টার্গেট করে বলছিস সেই ব্যক্তি কিন্তু খুইলেই ফেলাইছে সামনে। আল্লাহ ওই ব্যক্তিকে তুমি নেখায়াত দাও, জোরে কোন আমিন। শুকরিয়া, এবার মুখ দেখতে পাচ্ছি, আপনি পুরুষ না মহিলা বোঝাই যাচ্ছে, কথা কান ঠিক কিনা? শুকরিয়া। বেজার হইলেন ভাই? আলহামদুলিল্লাহ। তো আজকের এই মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আমরা খুশি। আসলে কি ভাই আপনি বেজার? কথা কইয়েন। আর আমি যতক্ষণ থাকবো ইনশাআল্লাহ আমার সাথে কথা বলতে হবে, রাজি আছেন? কিন্তু মুখ খুলতে হবে, মুখ শোভা বাঁধতে তুইলে হবে না। বরিশালের মতো ক্ষেতের ভিতরে গরু নিয়ে যায়, গরু তারা ঠুসি দেয়, আমগো ঠুনা কয় না, তা আপনারা আল্লাহরে ডাক দিতে হবে যেন ঠোনা দিয়ে থুয়েন। একটু মোহাব্বতের সাথে খুইলে টুইলে আল্লাহ পাকের ইচ্ছায় অন্তত পক্ষে আজকের দিন 1.5 ঘন্টার জন্য একটু কথাটা বলেন, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। তো আজকের এই মাহফিল ময়দানে আমরা আসতে পেরে খুশি। খুশির আলামত প্রমাণ হবে 2 সেকেন্ডের মধ্যে। যারা খুশি হয়েছেন 3 সেকেন্ডের মধ্যে আমার কাছে আসবে, যারা বেজার তারা ওই জায়গায় বসে থাকবে। যারা বেজার তারা ওখানে বসে থাকেন, বরিশালের ছাগল লেখা মিলিয়ে বলেন, এই মুরব্বি নতুন নতুন বোঝে না, সোনামণিরা আই পড়ছে, মুরব্বিরা আসতে চায় না। আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা জিনিসের ভিতরে একটা শান্তি আছে না নাই? আর একটু জোরে কোন। শান্তি হলো 2 ধরনের। শান্তি কয় ধরনের? একটা শান্তি হলো চোখের থেকে দেইকে শান্তি, আব্বাই ভালো আছে, মায়ে ভালো আছে, বিবি ভালো আছে, ছেলে মেয়ে ভালো আছে, গ্রামের মানুষ অনেক সুখে শান্তিতে আছে, এটা দেইকে শান্তি, কথা কয় না? আর একটা হলো অনুভব। আপনি বিদেশ আছেন ঠিক, কিন্তু কানে শুনতে পান মোবাইলে যে মায়েও ভালো আছে, আব্বু ভালো আছে, ছেলেও ভালো আছে, মেয়েও ভালো আছে। আল্লাহ তাআলা এত সুন্দর কইরা আপনাকে আমাকে বানাইলেন, এরপর জবান দিয়া আল্লাহকে ডাক দিতে চান না। ওই ভারতের বর্ডার গার্ডে এখনো বইয়ে রইছে, মানে এরা হইলো নতুন, আমাকে পছন্দ হয় না, এই জন্য ওখানে বসে রইছে,
দেখে নেই বক্তার সুর কেমন, ঢং কেমন, কোন দলের বক্তা, কথা কয় না। এই তো এইবার লড়তেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ যারা উঠে আইতেছে, আল্লাহ তোমার নবীর সাথে তাদেরকে সাক্ষাৎ করাই দিও, শয়তানের লগে সাক্ষাৎ করাইও না। আল্লাহ যারা উঠে আসতেছে আর একটু লারা দেব, জোরে কোন আমি, আর একটু জোরে কোন আমি। ও এরপর কাছেই গেছে, আগাইছে ঠিকই, কিন্তু বেয়ার পাশ দিয়ে বইছে। শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, জোরে কোন আমি। তো আলোচনার শুরুতেই পরিচয় নেওয়া দরকার যে হুজুর আমার বাড়ি কই। আমার বাড়ি বরিশাল, পিরোজপুর মঠবাড়িয়া, তুষখালী ইউনিয়নের সন্তান। হুজুর লেখাপড়া কোথায়? লেখাপড়া চরমনাই, বসুন্ধরা, যাত্রাবাড়ি। মফেলের বয়স কত আপনারা দিছি না আমাগো দেশের? আস্তে আস্তে কথা নতুন তো বোঝে না, ওরকম থাকবে। যেই বাজারে পাগল নাই ওই বাজার কিন্তু জমে না, কথা কয় না। ও আবার কইতে পাগল সারা দুনিয়া চলে না, কথা কয় না, ঠিকই না। তো দ্বিতীয় পরিচয়, পরে যে বাড়ি দিয়ে কবেন যে বক্তা কোথা, নাম যে এত বড় দিল, আসলে কি এই যে আলামিন সাইফি? মনে হয় না, এটা মানে সিটিং বাজি করছে রাসেল। আমি কিন্তু সেই আইনুদ্দিন ভাই লগের সেই আলামিন সাইফি, যার ক্যাসেট বাড়ি হইয়া কায়দা মতো শুনতেন আর লাইট ভাঙতেন, টিভি ভাঙতেন, বৌরি পিড়িতেন, থালা বাসন ভাঙতেন, চরমনায় যাইয়া কানতেন, সেই আলামিন সাইফি আমি। তৃতীয়, আলোচনার সময় সীমা থাকবে 1.5 ঘন্টা, যদি ভালো হয় 2 ঘন্টা, কথা কয় না। ভালো না হইলে 1 থেকে 1.5 ঘন্টাই ইনশাআল্লাহ আপনাদেরকে কমপ্লিট দিয়ে দেব ইনশাআল্লাহ। আমা তৌফিকি বিইজনিল্লাহ বিফাদলিল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আস্তে বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাম দুনিয়ার 18,000 মাখলুকাতকে বানানোর পূর্বে আমার মালিক, আপনার মালিক রব্বুল আলামিন দুনিয়ার মাটি সৃষ্টি করেছেন শনিবার দিন। কি বিড়ি কি সৃষ্টি করেছেন? ওই মুরব্বি জবান খুলে বলেন কি? হ্যাঁ, এই 1.5 ঘন্টার ভিতরে 3টে পরীক্ষা হবে, সেমাই, সসমাই, সালানা। প্রথম সাময়িক পরীক্ষা, দ্বিতীয় সাময়িক পরীক্ষা, তৃতীয় পরীক্ষা। এই পরীক্ষা যারা পাস করবে তারা নবীজির সাথে জান্নাত পাবে, যারা ফেল করবে মিস্টার আজাজিল শয়তানের সাথে একটু ঘোরাফেরা করবে, কথা কয় না। আল্লাহ রাব্বুল আলামিন তাম দুনিয়ার 18,000 মাখলুকাত, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা মুসলমান, যুবক যুবতী নর নারী, পিপিলিকা, সাপ, বিচ্ছু, গরু, ছাগল, বেড়া, বকরি, দুনিয়ার সব কিছুকে বানানোর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন শনিবার দিন মাটি সৃষ্টি করেছেন। মাটি আর আলোচনার মধ্যে আমি 3টা সিগন্যাল দিয়ে দেই, এভাবে দিলে সুবহানাল্লাহর আওয়াজটা আস্তে হবে না জোরে হবে? হাসলে হবে না। আমাদের বরিশালে এই শীতকালে তেলাপুয়া মাছ বলে, রুই মাছ বলে, কাতল মাছ বলে, ফজরের পর এত পানি ঠান্ডা, মনে হয় যেন মাছের গায়ে শীত লাগছে। মাছ উপরে বাসন দিয়া এরকম মুখ লারে, কথা কয় না। আপনি সুবহানাল্লাহর আওয়াজ জোরে দিবেন, নাইলে ওই মুখলার সুবহানাল্লাহ দরকার নাই, কথা কয় না। এভাবে দিলে সুবহানাল্লাহ, এভাবে দিলে আল্লাহু আকবার, এভাবে দিলে মারহাবা। 3টা সিগন্যাল দিয়েছি। এবার প্রথম সামরিক পরীক্ষা। স্কুলে ভর্তি হইলে প্রথমেই জিজ্ঞাসা 7 দিনের নাম কও, 7 দিনের নাম ইংরেজিতে লেখো। আপনাদের পড়াশোনার আগে সেমাই পরীক্ষা হয়ে যাক, দেখি কারা কারা বোঝে আর কারা কারা বোঝে নাই, কারা বোর্ড টেনশনে সুবহানাল্লাহ বললে গেছে, কথা কয় না। এইবার রেডি হইয়া যাও।
হুজুর আপনি তো রেজাল্টের ফলাফল আপনি দেবেন, ঠিক আছে? আর বুঝছে ক্লিয়ার, ভর্তি সবাই ওকে। এর মধ্যে 3-4 জন আছে নাম্বার একটু কম পাইছে, হবে হবে না? সবাই কিন্তু কলেজে ভর্তি হতে পারে না, কিছু কানতে কানতে বাড়িও যায়, কথা কয় না? আমার আব্বা জানেরা, যুবক ভাইরা যেহেতু সংসারে হাসি পড়ছে, দেখবেন মা চাচিরা মুরব্বীরা ছোটবেলায় সন্তান, বাবা তুই এত হাসো কেন, তোর কপালে দুঃখ আছে, কানবি কানবি কানবি, কথা কয় না? তাহলে আজকের মাহফিলের শুরু তো জবানে হাসি পড়ছে, মাহফিলের শেষ সময় কান্নাকাটিও হবে, অন্তর নরম হবে, আল্লাহর জান্নাতও পাবে, কথা কয় না? খালি মোরার না কাম নাই তো, খালি মোরাচ্ছে। আমার আব্বা জানেরা, যুবক, আল্লাহ রাব্বুল আলামিন শনিবার দিন মাটি সৃষ্টি করেছেন। মাটি কি? এই মাটি নামক স্টেজকে স্থির করার জন্য আল্লাহ প্যারাক মেরেছে, লোহা মেরেছে, তার কাটা মেরেছে। মাটিকে স্থির করার জন্য রবিবার দিন পাহাড় সৃষ্টি করেছেন, পাহাড় নামক প্যারাক মেরেছেন, রবিবার পাহাড় সৃষ্টি করেছেন, পাহাড়। সোমবার দিন আমার মালিক এই দুনিয়ার জমিনকে গাছপালা তরুলতা দিয়া এত সুন্দর করে সাজাইলেন। আব্বা জানেরা, যুবক ভাইরা, মঙ্গলবার দিন বিপদ আপদ সৃষ্টি করেছেন, বিপদ। বুধবার দিন আমার মালিক পশু পাখি সৃষ্টি করেছেন, পশু পাখি। বৃহস্পতিবার দিন আমার দয়ার আল্লাহ নূর বা আলো সৃষ্টি করেছেন, নূর বা আলো। শুক্রবার দিন আমাদের বাবা আদম সফিউল্লাহকে আগুন, পানি, মাটি, বাতাস, 4 বস্তু দিয়ে আমাদের বাবা আদম নবীকে আল্লাহ তাআলা শুক্রবার দিন বানাইলেন। আদম সফিউল্লাহ থেকে শুরু করে বিশ্ব নবী পর্যন্ত যুগে যুগে নবী রাসূলকে আল্লাহ দুনিয়ায় পাঠায়। আমার কি এতিমের মতো ফলাইছিস? ডাইনে বইবি কেডা? আমি? আরে এন বইবি কেডা? এরম ল্যাংডা স্টাইল এলাকা আলেম নাই, মুরব্বিরও নাই। এই ভাই আপনি কেডা? পিছে বইরিছেন, ক্ষমা আইলে ঠিক মতো আমাকে বেয়াই কর, নাইলে বাড়ি যান, কথা কেন? আত্মীয়র বাড়ি বেড়াইছিলাম তো এরকম আছে না নাই? এই মেয়ে বিয়ে হতেছে তুই তৈল দেখতে হন তো সেই আমার জামা টামা নাই, আমার গরিব মানুষ, সিধা সিধা চলতেছি, ভুলে ভালা, আবা নাই, কাবা নাই, শরীর নেই, মোড়া নাই, কথা খাই না। নাম যতখানি মোড়া, আমি তো এর অর্ধেক না, কথা খান না কেন? এই জন্য পছন্দ হয় না, এতিমের মতো দিক বই রয়েছে। তো জামালপুরে এক মাহফিলে গেছি, ইসলামপুরে, যেহেতু মিডিয়ার লোক আছে, কইয়েই যায়। তেরম একজন যুবক ছেলে কইতেছে, যুব কমিটির, এবছর যে বক্তা আনছি আগামীতে ইনশাআল্লাহ এর চেয়ে ভালো বক্তা আনতাম। তাহলে আমি কই আমার তো বিয়ে হইরে আনলেন কামের বাড়ি, তো একসাথে আগামী বছর পরিমণির আনতেন। আমার যেহেতু আনছেন, তাহলে আমার এই 1.5 ঘন্টার মধ্যে আমি একটু চা, শরবত, ডিম আমলেট, ডিম পোস্ট, গোস্ত টোস্ত রান্না করি, আমাকে একটু 1.5 ঘন্টা খাওয়াই, ভালো লাগলে আমরা রাখেন, নাইলে তালাক দিয়ে পাঠাই দিই। কি ভাই আমি বেজার কে? বেজা একটু কইয়েন, কথাটা তো কইয়েন। তো শেষ পর্যন্ত সভাপতি মাদ্রাসার হেও কইতেছে, তা আগামী বছর আনবে, ঢেলে দেয় হুজুরে, ঢেলে দেয়। আমার মাসাসিরা তারাও হাসতেছে, আসলেই তো আলামিন সাইফি নাম দেখলাম কত বড়, এইটা মনে হয় না।
ইউটিউব চ্যানেলে দেখলেই বুঝবেন আলামিন সাইবি কে বা কারা। ও আব্বা জান আম্মা জানেরা, ও বুইনেরা, যুবক যুবতীরা শোনো, মাইকের আওয়াজ যত দূর যায়, আজকে তোমাদের বাড়িতে 2 ঘন্টার জন্য মেহমান হয়ে এসেছি। দূরে বইসা দেখো না নতুন বউ, দেখলে আইসা ময়দানে আইসা বইসা দেখো। ওরা দূরে বইসা দেখতেছে আমাকে দলের বক্তা কিনা, পায়ে হাত দিয়ে বলি যুবক, দলের না হইল আমরা কালিমাওয়ালা। কথা কয় না, আমরা কি ওয়ালা? আর ভেদাভেদ গুদাগুদি যতদিন শেষ না হবে, তোর ইসলাম তো দূরের কথা, নুর ইসলামও পাবি না। তাহলে মুসলমান হই থাকলে আসো, নাকি আমরা হিন্দু? ওই যুবক ভাইরা কি ওই ভ্যান কমিটি নামেন, আসেন 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 বাবা আসেন। আসবেন না? আমিও বয়ান করবো না। হ্যাঁ, কই যায়, কই কোথায় যাইও রেহাই নাই, ওদিকে গেলেও টেনশন দাঁড়িয়ে যাইবে। ওখানে একটা লোক থাকতে পারবে না স্টেজের ওখানে, নাইলে বাইরে যান, যাইয়ে বিড়ি খান, ওখানে দাঁড়াই থাকা যাবে না বাবা। হাই ময়দানে ঢুকতে হবে, ক্লাস করতে হবে। কথা কোন ঠিক কিনা? ও আব্বা জানেরা আম্মা জানেরা, আদম থেকে শুরু করে বিশ্ব নবী পর্যন্ত সব নবীদেরকে আল্লাহ এক একটা দায়িত্ব দিলেন, কাউকে মুজিজা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে শুরু করে বিশ্ব নবী পর্যন্ত 8 জন নবীর উপরে 104 খানা কিতাব নাজিল করেছে। 104 খানা কিতাব। কয়খান? আদম নবীর উপরে 10 প্রকারের সহিফা কিতাব, ইব্রাহিম নবীর উপরে 10 প্রকারের কিতাব, ইদ্রিস আলাইহিস সালামের উপরে 30 প্রকার। 10 10 20 আর 30 কত? 40 হয় না? ওই যে 40 কই, 10 10 আর 20 আর 30 কত? হাত দেখাইয়াও দিলাম, এরপরও চাইয়ে রইছে, বোঝে না, অঙ্ক পারে না। 10 আদম নবীর উপরে, ইব্রাহিমের উপরে 10 20, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি 30 প্রকারের কিতাব, মোট 50 প্রকারের কিতাব। আদম নবীর একটা সন্তানকে আল্লাহ নবী বানায়, শীশ আলাইহিস সালাম, জেনার উপরে 50 প্রকারের কিতাব। এক নবীর উপরেই 50, 3 নবীর উপরে 50, 50 আর 50 100, বাকি থাকে 4 খানা কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। দাউদ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই 4 জন নবীর উপরে আল্লাহ তাআলা তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন নাজিল করে দিল। 103 খানা কিতাব বিলুপ্ত হয়ে গেল। সব নবীদের মুজিজা বিলুপ্ত হয়ে গেল, ইল্লা আমাদের নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি যেই কোরআন বা কিতাব নাজিল হলো, এই কোরআন আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে রে মুমিন। কথা বলো ঠিক কিনা? ও আব্বা জানেরা, যদি জিজ্ঞেস করা হয় কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন তোমার ঘর কোথায়, কোরআন তোমার লক্ষ্য কি, কোরআন তোমার উদ্দেশ্য কি, কোরআন তুমি কবে নাজিল হয়েছো, কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন জবাব দেন ফি লাউহিম মাহফুজ। আমি কোরআনের বাড়ি লাউহে মাহফুজে, আমি ছিলাম তক্তায় লিখিত অবস্থায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে 610 খ্রিস্টাব্দে দুনিয়ার ভিতরে আগমন করে দিলেন। কয়শো? কোন মাসে কোরআন জবাব দেন? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন নাজিল হয়েছে রমজানুল মুবারক মাসে। সুবহানাল্লাহ। কোরআন তোমার লক্ষ্য কি, উদ্দেশ্য কি, মওজু কি, গরজ কি? এ বান্দা, তুমি আজকে এই মাহফিলে আসছো, লক্ষ্য কি, উদ্দেশ্য কি? একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য গুনাহ মাফ করাতে চাই, আখিরাতে মুক্তি বা নাজাত
পেতে চায়, কোরআনের উদ্দেশ্য বা লক্ষ্য হলো অন্ধকার থেকে পথ বলা গোলামদেরকে আলোর দিকে ডাইকা আনা। এটা হলো কোরআনের উদ্দেশ্য। কথা কান ঠিক কিনা? কোরআনুল কারীমের ভিতরে 114টি সূরা নাজিল করেছেন কে? আরেকটু আস্তে কর। ও তালবে আলী, নাম কি? হ্যাঁ, মাথা ঘুরিয়েছে নাম। হ্যাঁ, কি নাম? আল হাদি, আলহাস। কথা কইও, পড়ালেখা করো না বিয়ে করছো? বুঝিস, হাতে নখ লম্বা না? দেশ খবর আছে কিন্তু তোরে দিয়ে কিন্তু দর্শি আজকে। বিসমিল্লাহ। আমাকে বরিশালে ধান খেতে 18 বছর আগের সিরিয়া জামা খেজুল্লাডি আর বাঁশ দিয়া ধান খেতের ভিতরে থুয়ে দেয়। এদিকেও আছে। এরপরে ভাঙ্গা আড়িতে চুন মাখে আছে না? তোরে দিয়ে কিন্তু বাবা বিসমিল্লাহ। মনে রাখিস, এই জায়গার ভিতরে তোরে খুঁটে দিয়ে খারাপ হচ্ছে, কিন্তু তোরে দিয়ে আরো 10 জনরে বুঝাইতে চাই, মুখ বন্ধ রাখিস না। কথা কর। আমার আব্বা জানেরা, যুবক ভাইরা, মুসলমান, এই কোরআনুল কারীমের ভিতরে 114টি সূরা। যেরকম কয়টা? সম্পূর্ণ সূরা হলো সূরাতুল ফাতিহা, যেই সূরার ভিতরে 7টি আয়াত, 1টি রুকু। আব্বা জানেরা যদি প্রশ্ন করেন, হুজুর সূরাতুল ফাতিহা কোথায় নাজিল হয়? সূরাতুল ফাতিহা মক্কায় অবতীর্ণ হয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে 7টি আয়াত একত্রিতভাবে পরিপূর্ণভাবে আস্তে কোন মারহাবা। ও মুসলমানেরা শুনো, যদি প্রশ্ন করা হয় কোরআনের শুরুতে যে সূরা সূরাতুল ফাতিহা, এই ফাতিহার নাম তাফসীরের রুহুল মানির ভিতরে 22টি নাম পাওয়া যায়। অন্যান্য কিতাবের ভিতরে তাফসীরের ভিতরে 40টি নাম পাওয়া যায়। এর ভিতরে একটি নাম পাওয়া যায় সূরাতুল ফাতিহা, দ্বিতীয় নাম উম্মুল কোরআন, তৃতীয় জিকির, চতুর্থ শুকুর, পঞ্চম কানজ, এভাবে একটানায় ষষ্ঠ সূরাতুশ শিফা। এভাবে 40 পর্যন্ত নাম পাওয়া যায়। ও আব্বা জানেরা, সূরাতুল ফাতিহার নাম কেন ফাতিহা রাখা হয়? ফাতহুন মানে খোলা। আব্বা জানেরা, সূরাতুল ফাতিহার নাম কেন উম্মুল কোরআন রাখা হয়? কোরআনের মা কেন ডাকা হয়? অনেক বড় লম্বা তবিল আলোচনা আব্বা জানেরা, যুবক ভাইরা। সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 3টা মেসেজ দিয়েছেন। 3টা। যেরকম কয়টা? আরেকটু জোরে কর। সূরাতুল ফাতিহার ভিতরে 3টা মেসেজ। এই এলাকার এমপির কাছে, প্রধান অতিথির কাছে, এলাকার শিক্ষিত জ্ঞানী গুণী পণ্ডিত এলাকার মানুষেরা এমপির কাছে দরখাস্ত দেয়। দরখাস্তের ভিতরে 3টা অপশন থাকে। 3টা। প্রথম 6 লাইনের ভিতরে থাকে এমপির প্রশংসা, ঠিক কি না? দ্বিতীয় 6 লাইনের ভিতরে থাকে এই এলাকার পরিচয় তুলে ধরা হয়। তৃতীয় 6 লাইনের ভিতরে দাবি দয়া। কথা কয় না? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার ভিতরে এভাবে 3টা অপশন রেখেছে। সূরাতুল ফাতিহার প্রথম আয়াতের ভিতরে আল্লাহ বয়ান করে শোনায় দেয়, শোনো, শুনবা, শুনবা। ভালো লাগতেছে? ভালো না লাগলেও একটু পরেই ভালো লাগবে। এখনো সূচিপত্র হচ্ছে, এখনো বয়ান শুরু হয় না। বই পুস্তক লেখার আগে দেখবেন 1-2 পৃষ্ঠা কিন্তু সূচনা। কথা কয় না? আমার আলোচনার শুরুতেও সূচনা। ও আব্বা জানেরা, আম্মা জানেরা, গল্প বন্ধ করো, মোবাইল ফোন বন্ধ করো, পানের সিগন্যাল দিয়ে দিছি। সুস্থ যদি লরণ টরণ খাইতে না চাও হেগের মতো, তাহলে তোমরাও সোজাও। মানে বর্তমান যারা হেগো নাম দেয় না, কেউ নামই দেয় না, এই জন্য আমরা মাহফিল করতে দেবে না। ঠিক আছে, করতে পারি না পারি দেখা যাক। কথা কান্না কেন?
আমরা তো আর অপরিচিত কেউ না বাংলাদেশে। উল্লেখযোগ্য কয়েকজনের মধ্যে ইনশাআল্লাহ আমরা আছি। কলরবের সাইদ ভাই, হেদায়েতুল্লাহ আজাদি, আলামিন সাইফি, এরকম আব্দুর রহমান বেতাগি, হাফিজুর রহমান সিদ্দিকী, হাবিবুর রহমান মেজবা, জাবের, বরিশালের যত বক্তা আছে এই দক্ষিণ বাংলা, সারা বাংলাদেশে ইয়ং জেনারেশন, এদের মধ্যে যাদেরকে দেখে ইনশাআল্লাহ মোটামুটি আমাদেরকে পরিচিত, আল্লাহ পরিচিত করেছেন। কথা কোন ঠিক না? আমার সোনামণিরা, যুবক ভাইরা, এদিক তাকাও। ফের জানো কথা শুননা বাবা। আমার আব্বা জানেরা, যুবক ভাইরা, মুসলমান ইমানদারেরা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করে শোনায় দিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। হামদের শুরুতে আলিফ লাম, আলিফ লাম ইস্তিগরাকি, আলিফ লাম ইস্তিগরাকি অর্থ কি? আলিফ লামের অর্থ হলো কিতাবের ভিতরে লেখে সমস্ত, হামদ অর্থ হলো প্রশংসা, রব মানে প্রভু, আলামিন দুনিয়া আখিরাত উভয় জগতের মালিক যিনি, তিনি রব, আর তিনি হলেন সমস্ত প্রশংসার মালিক। একটা মুমিন মুসলমান প্রত্যেকটা দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজের ভিতরে 40 বার আল্লাহর প্রশংসা করে রে মুমিন। এদিক যেই ব্যক্তি নামাজ পড়ে না সে তো আল্লাহর প্রশংসা করে না। তুমি যার প্রশংসা করো, বিড়ি টানে, গাঁজা খায়, মাগিবাজি, ফাঁকিবাজি, লুচ্চামি, বাটপারি, সিটারি, সব টেন্ডারবাজি, দখলদারি, আমরা যারা প্রশংসা করি তামাম দুনিয়ার মাখলুকাতের মালিক, একটু আওয়াজ দিয়ে বলেন সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ রে আল্লাহ কইয়া ডাক দিলে আল্লাহর আরশ জমিন গরম হয়, বান্দার সিনাটা নরম হয়, গুনাহ সইরা সইরা পইরা যায়। এবার একটু আওয়াজ দিয়া বলেন সমস্ত ক্ষমতার মালিক কে? মুসলমান আব্বা জানেরা, যুবক ভাইরা, আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতের ভিতরে বয়ান করেন আর রহমানির রহিম। রহমান হিন্দুর জন্য রহমান, খ্রিস্টানের জন্য রহমান, ইহুদির জন্য রহমান, হিন্দুর জন্য রহমান, বৌদ্ধের জন্য রহমান, চোরের জন্য রহমান, ডাকাতের জন্য রহমান, বিড়িখোরের জন্য রহমান, গাঁজাখোরের জন্য রহমান, সুদখোরের জন্য রহমান, ঘুষখোরের জন্য রহমান, জেনাখোরের জন্য রহমান, ইয়াবাখোরের জন্য রহমান, টেন্ডারবাজির জন্য রহমান, ইমামের জন্য রহমান, আলেমের জন্য রহমান, মুক্তাদির জন্য রহমান, ছাত্রের জন্য রহমান, নামাজওয়ালার জন্য রহমান, নামাজ চোরার জন্য রহমান, এ রোজা চোরের জন্য রহমান, এ যাকাত চোরার জন্য রহমান। আসলে নাই সব ওপেন করা হবে। বলে হুজুর কেমনে কেমনে আল্লাহ রহমান হয়? চোর যখন চুরি করে আর ডাক দিয়ে কয় আল্লাহ, একসাথে মনে হয় 1000 বার কয় আল্লাহ, ইজি ব্যাগ যেন চুরি করে নিয়ে যাইতারি আল্লাহ 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 আল্লাহ। কথা কয় না? চোর আয় যখন ইমাম সাহেবের মোবাইল চুরি করে তখন ডাক দেয় আল্লাহ আল্লাহ, কেউ যেন না দেখে। আল্লাহ কয় ইমাম সাহেবরে মরিন্না ঘুম পড়াইয়া রাখছি, তুই পাগলা চোরা চুরি করে নিয়ে যাও। ডাকাত যখন ডাকাতি করতে বাড়িওয়ালার বাড়িতে ওঠে আর বিবি ডাক দিয়া কয় ও আদরের স্বামী, সোনা গয়না নিয়ে যায়, তোমার কি মায়া হয় না? কয় কোপ যদি না খাইতে চাও চুপ থাকো। আল্লাহ জিন্দা ঘুম পড়াইয়া রাখছে, উঠতে দেয় না, কারণ ডাকাইতের জবান দিয়া ডাকাতি করতেছে কিন্তু ওদারে আল্লাহ নামেও চালু কইরা দিছে। কথা কয় না? সুদ করে সুদ খায় আর ডাক দিয়া কয় আল্লাহ, কেউ যেন না জানে, কেউ যেন না জানে। নামাজ চোরায়, নামাজ চুরি করে, আল্লাহ তাড়াতাড়ি আজানটা হয়ে যাক, ইমাম সাহেব যেন আমারে না দেখে। কথা কয় না? সেখানেও নামাজ চোরা আল্লাহরে ডাকে। এ রোজা চোরে রোজা চুরি করে আর ডাক দিয়ে কয় চাচায় যেন না দেখে, আব্বায় যেন না দেখে, বিবি যেন না দেখে, ছেলে যেন না দেখে, ইমাম যেন না দেখে। আল্লাহ আল্লাহ, আমি যে রোজা রাখি না, চোরে মনটা ছোট, রোজাটা ধরে গেছে। কথা কয় না? আসলে কিন্তু একটু আগে 3 রাস্তার মোড়ে পর্দার ভিতরে রোজা চোরায়, রোজা ভাঙ্গা খাইছে, রাত্রে কিন্তু সিহরিও খাইছে বিবির লাগে। বিবি হইল তবলিগের সাথীর মাইয়া, চরমনাই হুজুরের মুরিদের মাইয়া। বিবি রোজা রইছে মিস্টার স্বামী বিড়িখোর। আজকে প্রথম রোজাটা রাখছে, দুয়ার হইতে পারে না, কলার রুটি চুরি কইরা খাইছে। রোজা চোরায়, চুরি কইরা খায়, আবার
ডাইনে বামে চায়, হ্যাঁ দোকানদার আল্লাহরে ডাকতে থাক, আমি যেন খাইয়ে নিতে যাইতে কথা কথা ঠিক কিনা? তাইলে যে রোজা চোর সেও আল্লাহরে ডাকে, যে নামাজ চোর সেও আল্লাহরে ডাকে, যে যাকাত চোরা সেও আল্লাহরে ডাকে। বলে কেমনে যাকাত চোরা হইল দেখেন, শোনেন। বলবো কি এটা মন কই মন দিউছে আজকে মার দাঁড়ে না কমে জানি মন বেজার গা। আমার আব্বা জানে না যাকাত চোরা শীতকাল আইছে, বলমু 150 টাকা কম্বল ঢাকা থেকে কিনে আনছে 5000, দাঁড়াইবে মেম্বারিতে চেয়ারম্যানিতে কিতে শেষে বিকেল বেলা সব বাড়ি বেরিয়ে প্রতিনিধি 150 টাকা কম্বল দিয়ে যাইতেছে। কম্বলের কালার হইল আমাকে এই দেশে নদী আছে, নদীর পারে বলক দেয়, হের লাগে কাটা কাটা সালা কাটার মতো আছে না, এই 150 টাকা কম্বল নিয়ে আইছে বাবুরাট দিয়া, উই গাউসিয়া বাবুরাট নরসিংদীর দিক দিয়া আনছে না। এই যে আমার চাচা জানে সভাপতি নাকি, হ্যাঁ আগে টাকলে কেন পরিচয় না জানলে তার শেষে পিড়ে পিড়ি বাজে কেন কথা কথা এক মাহফিলি পিড়ে পিড়ি বাজছেও কুড়িগ্রাম কুলিফু দেই মাহফিলি স্টেজে কইয়া চোখ দিয়ে কাতর করে উনি বলে শেষে হে বলে এমপি দেইয়ের বুঝা দিয়ে রইছে। কে না এই লোকটা মুরব্বী মানুষ কষ্ট হইতেছে, আরে একটু ওদিকে না, আমি তো বুঝি না যে এনি এমপি কুজা দিয়ে উনি এমপি হইবে 150 টাকা কম্বল নিয়ে আইছে এই এলাকার গরিব দুঃখী মানুষের দেওয়ার জন্য। যদিও আমি রাজমিস্ত্রি করি কিন্তু ইলিশ মাছ খাই, বেটা তোর 150 টাকা কম্বলের জন্য আমি যে ঘুম না ঘুমিয়ে থাকি এমনটা নয়। আমার স্বামীর কিছু না থাকতে পারে কিন্তু আমি বিবিরে আরামে ঘুম পড়াই কথা কয় ঠিক আছে না। আমার আব্বা জানেরা যুবক ভাইরা মাসাজিরা দেখতেছে 150 টাকা কম্বল পাইছে, বিকাল বেলার রাতে ঘুমাইছে। সকাল বেলা দেখবেন মহিলারা সকালে অথবা বিকালে আবার গল্পে বয় পানহাদা নিয়া বিলি দেয়। আমাকে দেশে দেয় ও ভাবি কি খবর, কি কালকে যে এক বেটা কম্বল টম্বল দিয়ে গেছে, কম্বলের পালা কি কও দি কম্বলের কখন বাকি তোমার হনলে তুমি তো আসবা না কারণ আমি জানি না, তবে তোমার দেওরে গত রাত্রে আমি যখন ঘুমাইছি রাত 3টার সময় উড্ডে কম্বলটা লাথি দিয়ে হালাই দিয়েছে। বল কারণ কি কয় গায়ে দেশে হুনি খালি ফুটতেছে আর চুল খাইতেছে, শেষে লাথি দিয়ে হালাই দিয়েছে। তারপর কয় তাই তোমাকে কম্বল কি হচ্ছে, কয় আপনার ননদ হয় না নাকি, ছোট জনের কি কয় ননদ হয়, ননদে কি করবে সে হালাই পাপোশ বানাইছে খাটের কাছে রাখছে। এরপর আবার পাশে পাশে আবার আরেক মহিলা আছে, আবার তোরা এমন করো আমাকে গোয়াল করে গরু কোম্পানি বানাইছি আসবে না, জাকাতে কি খয়রাত লাগছে কথা কন না, আমরা কি খয়রাত খাইনি মানুষ, আমরা দিলে 5000 টাকা একটা কম্বল দিবি জিরো জীবন মোনাজাতে দোয়া করবে কথা কন ঠিক কি না। আমার আব্বা জানেরা তৃতীয় মহিলা ডাক দিয়া কয় কম্বল দিয়া আপনার ভাই সকালবেলা গরু শীতে কাটাইরা দিয়েছে, গরুর জামা পরাই দিয়েছে, গরু তো লাগছে কথা কয় না, এই কম্বল গায়ে দিতে চাই না, তার চাইতে শীত খাবো কিন্তু কাটা কম্বল গায়ে দেব না। এ পাগলা তুই যাকাত চোরাও, যাকাত দিবি দিলে কায়দা মতো 3000 5000 টাকা দামের একটা কম্বল দে। মুরব্বি জাজানেও কইবে আল্লাহ আমার যেই ভাই দিছে ওর মনের আশা পুরা দাও, জীবনে যে আশা করে নামছে আল্লাহ ওই আশা পূরণ করে দাও কথা কোন ঠিক কি না। এ যাকাত দাও আমার বাজানেরা মুসলমান আব্বা জানেরা, আর রহমানির রহিম, রহমান তামাম দুনিয়ার পিপিলিকার জন্য রহমান, গরুর জন্য রহমান, মানুষের জন্য রহমান, গাছের জন্য রহমান, জমিনের জন্য রহমান, আসমানের জন্য রহমান। আর রহিম আর রহমানির রহিম, রহিম কাদের জন্য শোনো, আল্লাহ তাআলার জমিনে যারা ঈমান এনে কবরে যাবে ঈমান সহকারে, হাসরের ময়দানে আমার মালিক বেঈমানদের জন্য রহিমের গুণে
গুণান্বিত হবে না। আল্লাহ ইমানদারের জন্য হাসরের ময়দানে রহিমের গুণে গুণান্বিত হইয়া বলবে, ফেরেশতারা যাও আমার এই ইমানদার বান্দারে নিয়া জান্নাতের গেটের কাছে জমজমের পানির পাশে ওয়েটিং রুম আছে, সেখানে ঢুকায় দাও। হে আব্বাজানেরা মুসলমান, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আল্লাহ। হাসরের ময়দানে বিচার হবে, বিচার। তুমি বিচারালয়ের চেয়ার পাইয়া, ক্ষমতার দাপট দেখাইয়া, দাড়িওয়ালারে দেশো কেস মামলায় ঢুকাইয়া, টুপিওয়ালারে দেশো কেস মামলায় ঢুকাইয়া, তবলিগওয়ালারে দেশো কেস মামলায় ঢুকাইয়া, দাড়ি কাটতে চলেছে এই 16 বছর। কথা কয় না? নাই নাই, এ আস্তে কাকা নাই। আমার বাজানেরা, আব্বা জানেরা, টুপি মাথায় দেয় নাই ভয় যদি মামলা দেয়। ও মুসলমান ইমানদার, মালিক ইয়াউমিদ্দিন, হাসরের ময়দানে বিচার দিনের মালিক আল্লাহ। দুনিয়ায় বিচারালয়ের চেয়ার পাইয়া, চেয়ার মানে ইউনিয়ন পরিষদে উঠিয়া, এমপি সাহেব থানার উপজেলায় উঠিয়া, উপজেলা চেয়ারম্যান এমপি বলেন, মেয়র বলেন, সবাই টুপিওয়ালার বিরুদ্ধে 3 লাখ, 5 লাখ, 7 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ যদি পরে মেলি কোনো ঘটনা, তাইলে চেয়ারম্যানে কয় আমার তা থুইয়া লইস। যারা রাত্র 3টার সময় প্রেমিকারে ধরছে, এরা কয় চেয়ারম্যান সাহেব বহু বছর পর পাইছি, আমগোতা আমাদের জন্য রাইখা নিয়েন। মেয়ের বাবা আইছে, ছেলের বাবা আইছে, ধরছে, সব শেষে এনারে 10 লাখ, এনারে 10 লাখ। কাজী কয় আমার তা কই, আমি যে সরা পরাম আমার তা কই। কয় ঠিক আছে, তোমার 3 লাখ, চেয়ারম্যানের 2 লাখ, 5 লাখ, 10 টাকা 10, এই 25 লাখের সমাধান হবে। যারা রাইতে ধরছে হেরা কয় না আমাকে তা কই, কয় তোকেও 5 লাখ, মোট 30 লাখ। শেষ পর্যন্ত মাইয়ের বাপেও কানতে কানতে বাড়ি যায় হুদা হাতে, আর পোলার বাপেও কানতে কানতে হুদা হাতে বাড়ি যায়। 30 লাখই হেরা ভাগ বন্টন করিয়া খায়। শেষ পর্যন্ত জায়গা জমি বেচছিয়া ওই মাইয়ে গলায় দড়ি দেয়, পোলায় গলায় দড়ি দেয়, হই হরি তো যাই বিদায়। কথা কন ঠিক কিনা? তাইলে দুনিয়ার ভিতরে বিচারালয়ের চেয়ার পাইয়া অত্যাচার, জুলুম, নির্যাতন আল্লাহ তাআলার জমিনে, ও আব্বা জানেরা, আম্মা জানেরা, আল্লাহ তাআলা এই বিচার দিনের এই ক্ষমতা নিয়ে আয়াত নাজিল করে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুলাইমান নবীর একটি ঘটনা আয়াতের উপরে টান দিয়ে সামনে আলোচনায় যাব। সুলাইমান নবী প্রজাদেরকে ডাক দিয়ে কয়, ও প্রজারা, আল্লাহ তাআলা সুলাইমান নবীকে ক্ষমতা দিয়েছিলেন, আবার ক্ষমতা নিয়েছিলেন। কত কয় না? এই আয়াতের উপর ছোট একটা ঘটনা আসবে, বলবো না থাকবে? আর একটু জোরে জোরে। এই ঘটনা বলতে আমি আসি নাই, সুলাইমান নবী কেমন বিবাহ করতে চায়, কয় গুণের অধিকারী মেয়েকে, সেটা বলতে চাই। সুলাইমান নবী প্রজাদেরকে ডাক দিয়ে কয়, আমার যেনার বিবি হবে, আমার যিনি বিবি হবেন, তেনার ভিতরে 4টা গুণ থাকতে হবে। যেরকম কয়টা? আরো জোরে, আরো জোরে। চাচা জানে পান খায়, কয় আমার তার বিবি টিবি হবে না, অতএব গুণের কথা কই লাভ নেই। এমন সুন্দর একটা হাসি দিয়েছে শেষ সময়, আল্লাহ হায়াতের ভিতরে বরকত দিক। জোরে কান আমি। 1 নম্বরের গুণ দিনদারি হতে হবে, 2য় নম্বরে সুন্দরী হতে হবে, 3য় নম্বরে আমানতদারি হতে হবে, 4র্থ নম্বরে ভালো বংশের মেয়ে হতে হবে। 4টে শর্ত দেয় সুলাইমান নবী। প্রজাদেরকে বেশ কিছুদিন পর ডাক দিয়া কয়, কি খবর? কোন খবর আসেনি? ডাক দিয়া কয়, সুলাইমান নবী একটা খবর আছে, একটা গরিবের মেয়ে আপনার কাছে চিঠি দিয়েছে। চিঠি কি দিয়েছে? কি দিয়েছে? চিঠির ভিতরে প্রথমেই দেখে দিনদারি, 2য় দেখে সুন্দরী, 3য় দেখে আমানতদারি, 4র্থ দেখে জাল্লা বংশের মাইয়া। কোন বংশ? কোন বংশ? জাল্লা বংশের মাইয়া দেখেই সুলাইমান নবীর মেজাজটা গরম। সুলাইমান নবী রাগ হইয়া চিঠিটা ছিঁড়ে ফেলায়,
গোটা গোটা কইরা ফালায়া দেয়। যাও আমি তোমাদের কি কইছি 4টা শর্ত লাগবে, এর মধ্যে ভালো বংশ, যেটা ভালো বংশ না এরকম একটা জাইলে বংশের মাইয়ার একটা খবর লইছো, আমার চেনো আমি মিয়া বাদশা আর বংশ লইছো জাইলিয়া, তুমি চেনো? আল্লাহ কয় পৃথিবীর মানুষ জাইল্লারে অবজ্ঞা করিস না, গেটের দারোয়ানরে অবহেলা করিস না, ইমামরে অবহেলা করিস না, মুরব্বিরে অবহেলা করিস না, তোর বাড়ির কাজের লোকরে অবহেলা করিস না, তোর গার্মেন্টসের ফ্যাক্টরিতে কাজ করে শ্রমিকের তুই অবজ্ঞা করিস না। আল্লাহ এই শ্রমিকরাও গার্মেন্টসের মালিক বানাইতে পারে, কথা কয় না? হে মুসলমান শোনো, সুলাইমান নবী ডাক দিয়া কয় এই মেয়ে তো ভালো বংশের মেয়ে না। আল্লাহ তাআলা দেখেন শেষ পর্যন্ত সুলাইমান নবীরে এই জাইল্লার বাড়িতে ক্ষমতার থেকে নামাইয়া জাইল্লার বাড়িতে 1 দিরহামে কাজ করায়। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। যদিও বলবে এটা দুর্বল ঘটনা, আমি এই ঘটনা বলার জন্য, মজবুত করার জন্য আসি না। তোমরা যারা বিবাহ করতেছো কি বংশ দেখো, কি দিনদারি দেখো, কি সুন্দরী দেখো। এই 4টা কথার উপরে 4 ঘন্টার বয়ান আছে। দিনদারি কারে কয়, সুন্দরী কারে কয়, আমানতদারি কারে কয়, ভালো বংশ কারে কয়, 4টা কথার উপরে 4 ঘন্টার বয়ান আছে রে মুমিন। যারা বিবাহ করো না এই 4 গুণের অধিকারী দেখে বিবাহ করবি, কপাল তকদির খুলে যাবে। তাকদীরু আলা মা ইয়ারুদ্দু আলা তাকদীরিহি, তাকদীর পরিবর্তন হয় 2 জিনিসের মাধ্যমে। কয় জিনিস? আরেকটু জোরে। একটা হলো দোয়া, একটা দোয়ার মাধ্যমে বান্দার তাকদীর পরিবর্তন হয়। সুবহানাল্লাহ বাড়ি জি কইন। আর একটা হইল নবী কয় মান জাদ্দা ওয়াজাত, চেষ্টার মাধ্যমে। কিসের মাধ্যমে? চেষ্টার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়। চেষ্টা কইরা মাহফিলে আসছেন, হয়ে যেতে পারে আজকের একটা ডাকের কারণে আমার জান্নাত। জীবনে যত আমি আলামিন সাইফি নামাজ করেছি, রোজা রেখেছি, হজ করেছি, কাবায় গিয়ে তওয়াব করেছি, কোনটা নাও কবুল হতে পারে। আজকের এই আল্লাহওয়ালাদের সাথে একটা ডাকের কারণে আমার মাওলার জান্নাতের 8টা দরজা খুলে যেতে পারে রে মুমিন। তোমরা যারা আল্লাহর জান্নাতে যেতে চাও, আল্লাহর সাথে কথা বলতে চাও, আল্লাহর সাথে প্রেম করতে চাও, এইবার 2টা হাত জাগাইয়া আমার দয়ার মালিক আল্লাহরে আল্লাহ কইয়া একটা জোরে ডাক দাও। জোরে কও, জোরে কও, জোরে কও, জোরে কও, জোরে কও। শোনো শোনো শৈলকু বাবাসী শোনো দিয়া মোর, শোনো শোনো শৈলকু বাবাসী শোনো দিয়া মোর। ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, হ্যাঁ রে ভালো লাগলো, ভালো লাগলো আপনাদের এই তাফসীর আয়োজন। আজকের গো মাহফিলের সভাপতি ভাই আব্দুল কাদের বিশিষ্ট ব্যবসায়ী, জানেন গো সবাই। আরো আছেন উসমান গনি, ইউনুস আলী ভাই, আরো আছেন ইমাম খতিব হাফেজ মাওলানা রাসেল হাসান তাই, আরো আছেন শৈলকুপার এই মুসলমান সবাই। আমরা সবে কোরআন লইয়া জান্নাত পেতে চাই, ঠিক কি না? আমরা সবে ঈমান লইয়া জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাইবা হাতে লারা দাও সবাই, হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। নারে তাকবীর। শোনো শোনো শৈলকু বাবাসী শোনো দিয়া মোর, আস্তে কর মারহাবা, আর একটু আস্তে কর। শোনো শোনো শৈলকু বাবাসী শোনো দিয়া মোর। ভালো লাগলো 24 সালের তাফসীর আয়োজন, হ্যাঁ রে ভালো লাগলো 24 সালের 29শে ডিসেম্বরের তাফসীর আয়োজন। আজকে রোগো তাফসীরে গো আনেওয়ালা ভাই, সবার সিনায় মদিনার কালিমা গো তাই। কোরআন লইয়া ঈমান লইয়া জান্নাত পেতে চাই, কোরআন লইয়া ঈমান লইয়া নবীর সাথে দেখা করতে চাই। আমরা সবে মদিনাওয়ালার সাথে জান্নাত চাই। কারা কারা জান্নাতে যাইবা আল্লাহু আকবার বলেন সবাই।
কারা কারা জান্নাতে যাইবা হাতে লারা দাও সবাই, হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই, দ্বীন ইসলামের পথে চলবো আল্লাহু আকবার বলেন সবাই। এ বাজারেরা আল্লাহ তাআলা ইজ্জত দেয়, কতক্ষণ ঠিক কিনা? তো পরিচিত যেরকম মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত দেন আবার বেইজ্জতি বানায়। এখন ক্ষমতা দেওয়ার মালিক কে? এই যদি ক্ষমতা নেওয়ার মালিক কে? আবার ক্ষমতা দেয় কে? সুলাইমান নবী শেষ পর্যন্ত জাল্লার বাড়িতে 1 দিরহামে কাজ করে। কয় দিরহাম? দিরহাম। দিরহাম না বুঝলে একটা বুঝুন তো, এটা বুঝবা একটু পরে বল মনে বাকি কথা। শেষ পর্যন্ত সুলাইমান আলাইহিস সালাম দুঃখ করতেছে, কষ্ট করতেছে। এদিকে জিন নকল সুলাইমান খাদেমের থেকে আংটি চুরি কইরা ক্ষমতা চালাইতেছে 1 বছর। কয় বছর? শেষ পর্যন্ত 1 বছর পর্যন্ত এদিকে জিন সিটিং বাস সুলাইমানের আকৃতি ধরছে। আর সুলাইমান নবীকে আল্লাহ তাআলা একটা মুজিজার আংটি দিয়েছিল। সুবহানাল্লাহ। আমাদের নবীর মুজিজা হিসেবে কি দিয়েছে? একজনের জিগাই কই কান্ত চাচা জান, এক মাহফিলের সভাপতি জিগাইতেছে কান্ত ওযুতে কয় ফরজ? কয় 129 ফরজ। আর জিগাই কমিটির পোলাপানে জিগাই বাবা আরে সভাপতি বানানোর কি কারণ? কয় 3 ছেলে ইতালি থেকে 7 লাখ টাকা আমগো মসজিদে দিতেছে, এইজন্য আরে আমরা সভাপতি। অথচ হুজুর ফরজ কয়টা জানে না। আপনারা কান্ত ওযুতে কয় ফরজ? কয়টা? আবার 5 আঙ্গুল থেকে এবার আরেক জায়গায় জিগেলাম বাবা একটু কালিমা কল তো। কয় ইন্নী আতাইনি কালে কাউসারে। এটা বলে কালিমা। কালে কাউসারে কালে। আর বেআইবারি একামত দিতে গেলে বেআইবারি একামত দিতে কয় একামত পারি না তো। এশারের নামাজ, এশার নামাজ কয় না? তা বেআই তো জীবনে নামাজ পড়ে নাই, পড়ছে হলো বিড়ির নামাজ। কথা কয় না? বিড়ি খাইছে আজীবন। মগরুবের নামাজ, মগরুব বাজার আছে না এলাকা, এই বাজারে যে মগরুবের নামাজ পড়ে। আর ওই এশা হইছে তো এশার সময় তো বাড়ি গেছে পান টান বাজার টাজার করে মিষ্টি মিষ্টি। আর বেআই কয় ও বেআই আয়েশার নামাজ পড়বেন না? আয়েশা। আর বেআইনি ডাক দিয়ে তোমার বেআই এরকম খারাপ আমারে ডাকে আয়েশার নামাজ, মানে বেআইনের নাম হইলো আয়েশা, এই জন্য কইতেছে আয়েশা। এমন কপাল পোড়া 5 ওয়াক্ত নামাজের নাম জানে না, কালিমা জানে না। সূরা ফাতিহা জিজ্ঞেস করলে কয় ইন্নিয়া তইনে, কালিমা জিগাইলো কয় ইন্নিয়া তইনে। ফাতিহাও নাকি ইন্নে, কালিমাও নাকি ইন্নে। আহারে কপাল পোড়া মুসলমান। জিগাইলাম আমার নবীর কে কি কি মুজিজা দেছে? কয় আংটি। আল্লাহর নবীকে মুজিজা হিসাবে আল্লাহ তাআলা কোরআন দিয়েছে। কোরআন জোরে কোন কি? ও জোরে কোন কি? কয় হুজুর বাড়িতে তো কোরআনই নাই, বউরে কোরআন পড়তে কইলে মুখে ঠাডা পড়ছে। ঠাডা বরিশালে কয় ঠাডা পড়ছে, এইজন্য কোরআন পড়তে কইলে মুখ বেজার, মুখি। আর আগের যুগে মাসা ছিঁড়ে ফজর হইলি রাত 3টার সময় বাপের বাড়ি যাইতো নৌকা ছিঁড়ে স্বামীর লইয়া। কথা কয় না? এরম পোলাপান আছেন যে মায়েরে দেখছেন নৌকায় বাপে লই গেছে। কই কেডা কেডা? ও গরু গাড়ি দেখছেন। ও আমগো দিতে নদী কম, আমগো বরিশালের নদী খাল বিল নদী নালা। হ্যাঁ নৌকা কইরা একটা কে রুডি বানাইলে এত বড় একটা রুডি, এত এগুলো বলা দরকার আছে। আগের যুগে এই কথাগুলো উত্থাপন করা দরকার আছে। স্বাদ আছে, মজা আছে। কথা কয় না? খালি তাফসীর তো শুনবেনি, কিন্তু আলিফ লামের তাফসীর করতে গেলেই তো পায়জামা গরম হয়ে যাবে। এই মিয়া তাফসীর করতে হলে 50 প্রকারের ইলম লাগে। ইলমে সরফ, ইলমে নাহু, ইলমে লগাত, ইলমে বালাগাত, ইলমে ফাসাহাত, উসুলে ফিকহ, উসুলে হাদিস, উসুলে তাফসীর,
এভাবে অনেক প্রকারের ইলম লাগে। আমার ভিতরে সিগা নাই, মাদ্দা নাই, সেন্স নাই, ফসল নাই, কিচ্ছু জানি না, তাফসীর করতে আসছি রে বাবা। আগের যুগে তাফসীর করলে আল্লামা সাঈদী, আল্লামা ফজলুল করিম, আল্লামা জুনায়েদ বাবু নগরী, ওই জুনায়েদ আল হাবিব, আল্লামা ওই যে নাসিরুল্লাহ চাতুরী গোয়ালন্দের পীর সাহেব, আল্লাহ ওয়ালারা বয়ান করলে লক্ষ লক্ষ মানুষ শৈলকুপার কলেজ মাঠে জমা হইতো, কথা কয় না। আর এখন বাড়ি বাড়ি টাকা হইছে, সিলির টাকা মতো, কিন্তু শ্রোতা নাই। বাড়ি বাড়ি মাহফিল হয়, টাকার অভাব নাই, অভাব হইল ইমানের, অভাব হইল নামাজের, অভাব হইল রোজার, অভাব হইল মুসল্লির। মসজিদ তিনাতের মাথায় মসজিদ, তিনাতের মাথায় আলেম, কথা কয় না। ও আব্বাজানেরা, কথা বলতেছিলাম, সুলাইমান আলাইহিস সালাম জাল্লার বাড়িতে জেলেওয়ালা ডাক দেয়া কয়, বাবা তুমি বিবাহের উপযুক্ত হয়েছো, আমার ঘরে কয়টা লোক আছে বলো? কয় চাচা আপনি আছেন আর আপনার বিবি আর আমি, এই তিনজন। কয় না না, আমার ঘরে একটা দিনদারি আমানতদারি সুন্দরী আল্লাহওয়ালা একটা মেয়ে আছে, যাকে দুনিয়ার কেউ দেখে না। ও শৈলকুপার মাসাজিরা, তুমি তো দেখানোর জন্য খয়রাইত্যা ব্যাগ ভ্যানিটি, এটার নাম হইল খয়রাইত্যা ব্যাগ, কথা কয় না। আর কয় 1 টাকা নেব না, বদ্ধ ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না, বাজার ঘাট বলবো না, মার্কেট ছাড়বো না, 1 টাকা নেব না, খয়রাইত্যা কুতি ছাড়বো না, কথা কয় না। এটা বলার কারণ হইলো মিডিয়ার লোকেরা দেখতেছে, ভাইরাল করে দিও এই খয়রাইত্যা ব্যাগের কথা। স্বামী কয় পর্দা কর, শ্বশুর কয় কোরআন পড়, শাশুড়ি কয় আস্তে কথা বল। একটা মহিলার দাইমি খরচ হইল 5টা, কয়টা? আর যারা আর একটু জোরে, এই এগুলো জানতে হইলে আমার কোরআন শিক্ষা দেখছেন কারা কারা, তার হাত জায়গা। ওরে মাওলা, এখানে তো বহুত মানুষ দেখছে, হাত নামা। এই কোরআন শিক্ষা কিতাবের ভিতরে এগুলো আছে রে বাবা। একটা পুরুষের দাইমি ফরজ কয়টা? ওই দেখছেন মহিলার তো লাগাইছে, পুরুষের লাগাইছে। মহিলারটা 5টা, একটা পুরুষের হইল 3টা। জানেন না, শোনেন না, বোঝেন না, চেষ্টাও করেন না। পুরুষের দাইমি ফরজ হইল আল্লাহর উপর বিশ্বাস, মা বাবার খেদমত। 3 নাম্বার হইল সতর, ডাইকা রাখা সতর। পুরুষের সতর হইল নাভির থেকে হাঁটু পর্যন্ত। এখন শৈলকুপা বক্তা বয়ান করতে আসছে, বাথরুমে ঢুকছে, বাথরুমে, এই এদিক তাকাইও, বাথরুমে ঢুকছে, বাথরুমে দূর করেন, চুপ থাকেন। বাথরুমে ঢুকছে, বাথরুমে ঢুইকা যেই করে খানা খাইলাম, বড় হাজী সাহেব ভালো মানুষ মনে হয়, কথা কয় না। বাথরুমে ঢুকছে, বাথরুমে ঢুইকা, বাথরুমের ভিতরে এখন বাথরুম করতে বইছে। কথা কয় না, সতর কইলা তুই বাথরুমে বাথরুম করতে বসছ রে মুমিন, তোর গোসল ছাড়া নামাজ হবে না, কথা কয় না। আবার আছে ইহুদি খ্রিস্টানদের বাথরুম, রানুডেই দেই কমেন্ট, কথা কয় না। কমেন্ট বাথরুম, উজুখানা নাই, কমেন্ট গুলিয়া খা। রানে যদি এই নাপাক পানি লাগে, তোর গোসল ছাড়া নামাজ হবে না। আরো জোরে কর না কেন? সারা বিশ্বের মানুষ দেখবে ওনার ঘরে 10 তলা বিল্ডিং বানাইছে পোলার জন্য, জামার জন্য। এটা উজুখানার উজু নাই, বাথরুমের ভিতরে হুজুর আমাকে উজুখানা এখানে, আপনি উজু করেন, বাথরুম গুললে খান, আর হেল লাগে উজু করেন। কপাল পোড়া, সব জোটে কিন্তু উজুখানা জোটে না, নামাজের ঘর জোটে না, কথা কান ঠিক কিনা? ঘরের ভিতরে সব, এটা ডাইনিং রুম, এটা কমেন্ট রুম, এটা গোসলখানা, এটা হাম্মাম খানা, এটা বাথরুম খানা, এটা প্রস্রাব খানা, এটা ছেলের রুম, এটা মেয়ের রুম, কিন্তু নামাজের রুম নাই, উজুর রুম নাই। এই আব্বাজানেরা, মুসলমান ইমানদার, মালিক ইয়াউমিদ্দিন, একটু আওয়াজ দিয়া বলো, বিচার দিনের মালিক কে? হয় না, আরেকটু জোরে কোন কে? সুলাইমান বিচারের চেয়ার পাইয়া, ক্ষমতা পাইয়া, জাল্লার মাইয়ার চিঠি চিরিয়া ফলাইছে, জাল্লা বংশের মাইয়া দেখিয়া, কথা কয় না। এই দেশের গরিব ছেলেরা প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিছিল চাকরির লাইগা। এখন ঠিক কইবে না কেন? লাগছে তো, পিঠের উপরে কিল পড়ছে, এজন্য ঠিক কইবে না, কথা কয় না। চিঠি দিছিল ছোট ছোট বাচ্চারা, আমরা চাকরি চাই, মার ডিম বিক্রি করা টাকা, বাবা ইমামতি, নারায়ে তাকবীর,
দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, মুসলমান আব্বা জানেরা কষ্ট হয়, কষ্ট হয়, চলবে। সুলাইমান আলাইহিস সালামের ঘটনার বলতেছিলাম, শেষ করব না, থাকবে। না জন্ম হয়েই দেখছে ভাইয়া যাও, ওই যে এখন তুই আটকাইয়া কই আটকাইয়া লও, কথা কান ঠিক কিনা? আমার আব্বা জানেরা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজ সিংহাসন থেকে নাইমা গেল, কতক্ষণ না কেন কষ্ট হইতেছে। একজন কইতেছে এই কে যায়, মুখ খোলে না, শুরু থেকেই এনে আছে দেখা মানে ফের দ্বিতীয় সামরিক পরীক্ষা কিন্তু এখনো হয় না, একটু করে হবে, কতক্ষণ না কেন? প্রথম সামরিক পরীক্ষা সবাই ভালো পাস করছে, দুই একজন ফেল করছে, একেবারে পাস করাই দেব এইবার ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো, কতক্ষণ ঠিক কিনা? আমার বাজারেরা শুনো গো, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জাল্লার বাড়িতে জেলেওয়ালা ব্যক্তির সাথে নৌকা জ্বালবায় এক দিরহামে, শেষ পর্যন্ত জেলেওয়ালা ডাক দেয়া কয়, বাবা তুমি বিবাহের উপযুক্ত হয়েছো, আমার ঘরে একটা মেয়ে আছে, দিনদারি আমানতদারি সুন্দরী আল্লাহওয়ালা, ভালো বংশ না, আমরা হলাম জাল্লা বংশ। কি বংশ? কয়েক সমস্যা নাই, আমার বিবাহ দরকার, আমার বিবাহ দরকার। क्या करे काजी विवाह कराय दिल काजी रातेर आधार अंधकारे आमादेर बरिशाले प्रथम बासर राते जामाइरे उजुर पानी देय एरपरे जाय नामाज देय एरपरे सुंदर करिया भालो लुंगी गामछा अनेक सुंदर सुंदर तोयाले देय ভালো চাদর বিছানার কাপড় দেয় এরপরে দুধ গরম কইরা কাচের গ্লাসে দেয় ডিম পোস কইরা দেয় ডাব নারিকেলের পানি নতুন ডাব নারিকেলের পানি বাসর রাতের জামাইকে উপডৌকন হিসেবে খাওয়ারের জন্য দেয় অনেক কিছু দেয় শেষ পর্যন্ত সুলাইমান রাতে যখন তাহাজ্জুদ করবে ইতিমধ্যে ডাক দেয়া কয় বিবি সাবধানে তোমার কাছে একটা জিনিস আমি জানতে চাই বলো তুমি কি দুনিয়ায় কাউরে ভালোবেসেছিলে কয় কাটা গায়ে লবণ দিয়েন না স্বামী গো কাটা গায়ে লবণ দিয়েন না কোন গায় প্রেম করে এখানে ছেকা খায় নাই কথা কয় না কাটা গায়ে লবণ দিয়েন না কয় কেন আমি একজনরে ভালোবাসতাম ওই যে সুলাইমান যে হে নবী এটা বিবির কাছে পরিচয় দেয় না আল্লাহু আকবার এ ভাই লড়াচড়া করি না সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত ডাক দিয়া কই তুমি যে আমার কাছে চিঠি দিয়েছিলা তুমি মনে হয় সেই কাম নে কেডা কামই তো বাদশা সুলাইমান আল্লাহু আকবার আস্তে কর কত এতদিন আব্বার লগে জাল বাইলে নি করলেন পরিচয় দেন নাই কা এই কথা হনবা এই ঢাকার বাড়ি গেটের দারোয়ানগিরি করে দেখবেন মালিকেরা প্রাইভেট কার লই রাত 2টার সময় আইয়ে গেট দারোয়ান একটু ঘুমাইতেই পারে কথা কয় না গালের উপর চড় দেয় বাড়ির কাজ বাজ করে ছোট ছোট বাচ্চারা মা নাই বাপ নাই মহিলারা চড় থাপ্পড় দেয় বহু ঢাকা এরকম এতিম সন্তান আছে বাপ মা বাজারে নিয়ে গেছে পিছন দিয়ে সন্তান হারাই গেছে কিন্তু সন্তানেরও মনে নাই যে আমার বাপের চেহারা কি কথা কয় 20 বছর 30 বছর হয়ে গেছে দুকে দুকে কাঁদতেছে এতিমের মতো ওরে ভাই কত মানুষ কত জায়গার ভিতরে কানের ভিতরে আইসা আওয়াজ দেয় হুজুর কষ্ট আর জ্বালা দুঃখের শেষ নাই আমার বাপ মার কোনো খবর নাই কবে যে কোন জায়গায় আমি এসেছি আমার কিছুই মনে নাই বাবার চিহ্ন জানি না আমার বাপ মাও মনে হয় বৃদ্ধ হয়ে গেছে আমার জন্য মনে হয় পাগল সুলাইমান নবী কান্দে আর কই বিবি আসলে আমি তোমার চিঠিটা ছিঁড়ে ফেলেছিলাম হাজারো মানুষের মাঝে প্রধানমন্ত্রী এখন ভারতের পার্কে কান্দে আমি কেন বাচ্চাদেরকে চাকরি দিলাম না কথা কয় না সুলাইমান কান্দে বাসর রাতে ও বিবি আমি তোমার চিঠি ছিঁড়ে ফেলেছি ভুল করেছি আসলে বুঝতে পারি না আল্লাহ যে আমি সুলাইমানের উপরে রাগ হয়ে যাবে আল্লাহর কাছে তাওবার দরজা খোলা ও প্রধানমন্ত্রী
মুফতি আলেমদের কাছে মাফ চাও, বাংলাদেশের গরিবদের কাছে ক্ষমা চাও। চোখের পানি পড়েছে, আমরা চাই তোমার জানাজায় আমরা যাব, তোমার লোকেরাও আমাদের জানাজায় আসবে, আমরা জুমার নামাজ এক হইয়া মদিনাওয়ালার সাথে জান্নাতে যাব। আমরা কোনো ভেদাভেদ চাই না, কথা কোন ঠিক কিনা? ও মুসলমান আব্বা জানেরা শুনো, এই জন্য তওবা করা দরকার। আদম নবী হাওয়া এরা তওবা করেছে, আমরাও কালিমা পড়েছি, আমরা ঈমান এনেছি, আল্লাহর গোলামি করি, আমরাও আজকে তওবা করব। এ আব্বা জানেরা, যুবক ভাইরা, সুলাইমানের বিবি ডাক দিয়া কয়, কি খবর আপনি সুলাইমান? কয় হ্যাঁ। বলে কেমনে বুঝলেন? কেমনে বুঝবো আমি সুলাইমান? আল্লাহ যদি বুঝায় তাহলে বাসর রাইতেও বুঝানোর তৌফিক দেয়, কথা কয় না? কেমনে বুঝবে? ওই যে আমাকে বরিশালে বিভিন্ন কিছু কমপ্লিট স্যুট সিকোফাইভ ঘড়ি চেইন টেইন অনেক কিছু জামাইরে দেয়, কিন্তু সুলাইমান তেনার বিবি তেনার শাশুড়ি এরা কি দিবে জামাইরে, এ নিয়ে টেনশন। কিন্তু দিনের বেলা ওই নৌকা জালের ভিতরে বড় একটা মাছ পাইছে। কি পাইছে? জোরে কর। এই মাছ সেই সিটিং বাস নকল সুলাইমান জিন যখন দুর্ভিক্ষ লাগিয়ে গেছে, সংসদ ভবন থেকে উড়াল দিয়েছে, জিনের হাতের আংটি নদীতে পড়ে গেছে, মাছ গেলছে, ওই মাছ দিয়ে বাজছে এই সুলাইমানের হৌরের জালে। সুবহানাল্লাহ। সেই মাছ আইনে আবার জবাই দিয়েছে বাড়িতে, মাইয়ে জবাই দিয়া দেখে পেটের ভিতরে মায়ার মাইয়ে দেখে যে এই স্বর্ণের আংটি। সুবহানাল্লাহ। বাড়ি দিয়ে কি আজকে মায়ের পরামর্শ দিয়েছে, বাবা মাগো এই আংটি জামাইরে আজকে রাত্রে বাসর রাইতে আঙ্গুলি পরাই দেব। কিন্তু তখন কিন্তু কথাবার্তা চলতেছে, এখনো কিন্তু আংটি পরাই নাই, কিন্তু হাত কান বাড়াইছে, দেন স্বামী গো, আমার তো কিছু দেথারি না, আমার বাপে গরিব, নেন এই আংটিটা পরাই। যখনই আংটি পরাইতেছে, সুলাইমানের সেই পূর্ণ আগের ক্ষমতা, দাপট, শক্তি, অহংকার, গম্ভীর্য সব চলে আসছে। আল্লাহু আকবার বলে। সুলাইমান আলাইহিস সালাম এবার চিৎকার দেয়, আওয়াজ দেয়, কান্দে আর কয়, মালিক তুমি যদি কাউরে খাওয়াও, কাউরে যদি দাও, জাল্লার বাড়ি আজ্ঞাও, তুমি মাওলা আবার ক্ষমতা দিতে পারো। ও মুসলমানেরা, ও যুবকেরা, এদি আমি প্রধানমন্ত্রীকে ক্রিটিসাইজ করতে চাই না, বেশি হাসাহাসিও করতে চাই না, তবে বুঝের দরকার। তুমি ইমাম হয়েছো, তুমি মেম্বার হয়েছো, চেয়ারম্যান হয়েছো, তুমি বাড়ির মালিক হয়েছো, ক্ষমতা দেখাইও না। আল্লাহ তাআলা ঢাকার 7 তলা 10 তলা 20 তলার মালিকরেও পঙ্গু বানাইয়া রাখছে, তোমারে আল্লাহ সুস্থ বানাইছে। গরুর বাচ্চাকে বান্ধা রাখা, ও গাভীর দুধ তোমার বাচ্চারে খাওয়াইয়া বড় বানাইছো। রাত 3টার সময় বাচ্চা হেম্বা বলিয়া ডাক দেয়, মালিক তারপরও বাচ্চা দিয়া গরুর দুধ খাওয়াও না। এই গরুর দুধ তোমার বাচ্চারে খাওয়াইয়া মানুষ বানাইলা, আজকে শক্তিধর হইয়া সেই মাওলারে ডাক দাও না। আমার মাওলার লগে যারা প্রেম করতে চাও, বন্ধুত্ব করতে চাও, এইবার জবান করলে আমার মালিক আল্লাহরে একটা চরমুনার ময়দানের মতো জোরে আল্লাহ কই একটা জোরে ডাক দাও। নারায়ে তাকবীর। ও যুবক ভাইরা, তোমরা তো বহু জায়গায় 10 মাইল 20 মাইল 30 মাইল কত কষ্ট করিয়া বক্তাদের ইউটিউব চ্যানেলে দেখি, আল্লাহ আমার ভিতরে আমল নাই, ইলম নাই, আমার ভিতরে তেমন যোগ্যতাও নাই, তোমাদের কি বুঝে দিয়ে দেব জানি না। আল্লাহ তাআলা 4 নম্বর আয়াতে বয়ান করে শুনাইয়া দেয়, ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সূরাতুল ফাতিহার ভিতরে 3টা অপশন, দ্বিতীয় অপশনের ভিতরে আমরা আল্লাহর কাছে পরিচয় দিতেছি, মালিক আমরা আপনার ইবাদত করি, নাস্তাঈন আপনার কাছে সাহায্য চাই। ইবাদত করতে হলে 1 নম্বরে লাগবে ঈমান। যেরকম কি এবার যদি ঈমান না থাকে, শহীদ উপর মুসলমানেরা একটু কালেমা পড়ো, ঈমান আনো, দেখবো এই বাস থেকে ডাইনের আওয়াজ জোরে হয় না, বামের আওয়াজ জোরে হয়, পিছনে দাঁড়াইনাদের না, স্টেজের না, বাম পাশে বসুন্নাদের কালেমার আওয়াজ জোরে হয়। যারা মাওলার জান্নাতে যাইতে চাও, আল্লাহর সাথে দেখা করতে চাও, পাসপোর্ট বানাও, কালেমা সিনাই ঢুকাও, পাসপোর্ট হয়ে যাবে। এবার যারা জান্নাতে ঢুকতে চাও, কালেমা পড়ো, লা ইলাহা মুহাম্মাদুর রাসূল। আরেকটু জোরে পড়েন, লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আমরা সবাই মদিনার নবীর উম্মত, কালিমাওয়ালা ইমানদার। ইয়্যাকা নাবুদু, আমরা পরিচয় দিলাম মালিক আমরা ইমানদার, আমরা তোমার ইবাদত করি। নাবুদু কোন সিগা, কোন বাপ, কোন বাহাজ, কোন মাদ্দা, কোন সেন্স, কোন ফসল, এত কিছু পড়াইতে আসি নাই, তাইলে শৈলকুপার মাদ্রাসা বন্ধ হয়ে যাবে। কথা হয় না? এবার পড়তে চাইলে মাদ্রাসায় যাও, চরমুনাই মাদ্রাসা, সারসিনা মাদ্রাসা, নেসারাবাদ মাদ্রাসা, বসুন্ধরা মাদ্রাসা, যাত্রাবাড়ি, ফরিদাবাদ, লালবাগ, মেখল, হাটাদারি, পটিয়া, নানুপুর, সাহারানপুর, কলকাতা, দেওবন্দ মাদ্রাসা, হাজার বিশ্ববিদ্যালয়। এতে ভালো লাগে না, বলবা ওস্তাদদের সাথে বেয়াদবি করেছো, মা বাবা ভাই মুরব্বির সাথে বেয়াদবি, যার কারণে ইলম হয়েছে কিন্তু ইলম দ্বারা ফায়দা পাও না, মনে করবা বেয়াদবি আছে। ইলমে দ্বীন অর্জন করতে হইলে 6টা গুণ লাগে। একটু জোরে কোন, কয় গুণ? আর একটু জোরে কোন। ইলমে দ্বীন অর্জন করতে হইলে 6টা গুণ লাগে। আল্লাহর সাথে দিদার পেতে হলে 5টা গুণ লাগবে, 5টা গুণ। জোরে কোন, কয়টা? আল্লাহর সাথে দিদার লাভ করতে হলে 5টা গুণের অধিকারী হতে হবে। ইলমে দ্বীন অর্জন করতে হলে 6টা গুণ লাগবে। ইলমেরা হারগিজ না ইয়াবি তানাদারি শশকে সাল। ইলমে দ্বীন অর্জন করতে হলে শশমানি 6, শশমানি 6টা গুণ লাগবে। লবদেরা তাহকিকে খানি তার সবই মর্দে কামাল, হেরসে কোতা ফামে কামেল জামিয়া খাতির কুল্লু হাল। হেরস মানি লো, হেরস মানে কি? বন্ধু তোর কে ক্যাপটা দিল কিনি? কয় আমার মামাই দিছে। কয় তোর বাবা নাই? কয় না, বাবা ছোটকালে মারা গেছে। কথা কয়। দেখবেন ছেলেবেলে ছোট বাচ্চারা শীতকালে রোদ পোহায়, একজন আরেকজনের পোশাক আশাকের দিকে তাকায়, আবার একটু টাইট করে ইন করে। তোমার এত সুন্দর দিল, যার মা নাই বাপ নাই, এই ছেলেটা কিন্তু মনটা ছোট হয়ে দাঁড়াই থাকে। কথা কয় না? আরে আব্বা জানেরা, যুবক ভাইরা, ও মুসলমানেরা, আল্লাহর সাথে দিদার লাভ করতে হইলে 5টা গুণের অধিকারী হতে হবে। এই 5টা গুণের কথা বলবো সামনের সূরার তাফসীর দিয়া। 3 নম্বরের অপশন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর কাছে হেদায়েত চাও, আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দান করো, সিরাতাল মুস্তাকিমের পথ চালাও। ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ আপনি গুমরা বানায়েন না, পথভ্রষ্ট করিয়েন না, বেঈমান বানায় কবরে ডাক দিয়েন না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ বিবিরে হেদায়েত দাও, ছেলেরে হেদায়েত দাও, মেয়েরে হেদায়েত দাও, শ্বশুরেরে হেদায়েত দাও, বাবারে হেদায়েত দাও, মায়েরে হেদায়েত দাও, জামাইরে হেদায়েত দাও, পুত্রারে হেদায়েত দাও, শাশুড়িরে হেদায়েত দাও। গডাং গডাং করে আওয়াজ দেয়, কোনো আদব কায়দা বলতে কিচ্ছু নাই। এজন্য স্বামী যখনই দোয়া করে, আল্লাহ বউরে হেদায়েত দাও, বউ যে মোনাজাত টাইনে ধরে, তুমি কি দোয়া করতেছো? হেদায়েত দাও। আমি তোমার কি করছি? তুই যে সারা দিন চিল্লাও। কথা কয় না? আমার মা বাপের কথা হলো না যে? আমার মায়ের বাপে কি তোরে জ্বালায়? তোর এত সমস্যাটা কোথায়? আমার মায়ের 40 মণ দুধ খাওয়াইছে আমারে, তুই খালি দুকে ভাত রাইন্দে দিবি, এতে তোর জ্বালা। আহা, তা তোর তো বিবি, তোর তো আমার বাড়ি হইলো তোর আপন, তোর মা বাপের বাড়ি তো তোর আপন না। কথা কয় না? তোর আল্লাহ বানাইছে আমার জন্য, তুই তো টানো তোর বাপের বাড়ির জন্য। আমানতের খেয়ানত করো, রিকশা চালাই পাই 500, আর 200 রাখো বাপের বাড়ির জন্য। ইমামতি কইরা পাই 10,000, 5,000 নিয়ে যাও। স্বামী বেচারা তো গরিব, কিছু বলতে পারে না, অনেক কথা সামনে। এ রিকশাওয়ালা, আমার কাছে টাকায় পয়সা দোয়া চাই, হুজুর দোয়া করেন। আমি যাত্রাবাড়ি মাদ্রাসা দিয়ে পল্টন ইসলামী আন্দোলনের অফিসে যাব। বাবা ভাড়া কত? কয় 120 টাকা। যেরকম কত কতক্ষণ টাকা নামছি, কয় হুজুর আমার জন্য দোয়া করুন। আমি কি দোয়া টোয়া পরে আগে আমার ভাড়া দাও, নেন 120 টাকা। কারণ আমি তো জানি উনি রাগ হইবি, নিচ্ছি। কেন হুজুর রাগম? দোয়া করলে মানুষ রাগ হয়? না রাগবেন না তো? না রাগম। আমি যখনই কইছি আল্লাহ আমার হেদায়েত দে। ছোটকালে 2000 সালের আগে শুক্রবার আলিফ লাইলা হইতো, মনে আছে? সব মহিলা বেটারা সবাই দেখতে এরকম চাই অক্কা দিয়া। ডিস্কটা যখনই দিত সিডির মধ্যে, নাকি সিডি টিভির মধ্যে দিত, তাই না? টিভির মধ্যে দিত না, সিডি কির মধ্যে দেয়? সিডির মধ্যে টিভি দেয় নাকি? না, ডিস্ক কির মধ্যে দেয়? সিডির মধ্যে। ও ডিস্ক সিডির মধ্যে দেয়। ঘটাং করে একটা আওয়াজ হয়। কথা কয় না?
টিভির মধ্যে বক্সের মধ্যে টং করে একটা শব্দ হয় না, এটার লগে আমি এইটা মিলাইছি যে এই রিকশাওয়ালা কেন এরকম ঘটাং করি, রিকশাওয়ালা ঘটাং করি হুজুর আমি কি দোয়া করলেন আমার জন্য? আমি কইছি আল্লাহ আমার হেদায়েত দান করুন। বলে কে হেদায়েত দান করবে? আমি একটা টুহির তো আমি একটা জালেম ধরে না, এই টুহি পাগড়ির তো একটা সম্মান আছে, আমি রিকশা চালাই না বিড়িটা টানি, আমি আবার আমার দোয়া চান যে আল্লাহ হুজুর আমার জন্য দোয়া করেন। আমি যদি কইতাম আল্লাহ আমার খাওয়াইলো আল্লাহ ভালো রাখুক, হুজুর খুব সুন্দর দোয়া করছে, কথা কয় না। আর যখনই কইছি আল্লাহ আমার হেদায়েত দিন, টিস্যুটা বাইর করি ওই মানে 120 টাকা বাইর করি, না না আমার টাকা আমার দোয়াও লাগবে না, হেদায়েত লাগবে না। রিকশাওয়ালার সব সময় গেছে কই হুজুর কি হইছে আল্লাহ ভালোই বাদ কই না ভাই আমার দোয়া চাইছে, আমি কইছি আল্লাহ আমার হেদায়েত দিন, তা আমি এরকম দোয়া করেন কেন বুঝেন না? আমি কি বুঝিনি উনি খালি বারবার কয় আমার জন্য দোয়া করেন, আমার এই টুহিদেরও দেখতে উনি বোঝেন না যে বিড়িটা আমি না খাই, অন্তত পক্ষে হুজুরের বউসি হেডবার খাই, কে বিড়িটা এ সময় টানা লাগে। যাই হোক টানছেন বেশ ভালো, ওনার কইছি খালি আল্লাহ আমার হেদায়েত দিন, এইটু কইছি এইটি উনি কালে ঘটাং করে উঠছে হে আলিফ লাইলার মতো, কথা কন ঠিক কি না? তাহলে না বুঝলে এলেম না থাকলে যা হওয়ার তাই হয়। রিকশাওয়ালার মাথায় মশা দেয়, এ পাগলা তুই তো বুঝলি না, আল্লাহ কয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তুমি তোমার বউর জন্য হেদায়েত চাও, তুমি তোমার সন্তানের জন্য হেদায়েত চাও। বউ বিড়ি খায়, পোলাও বিড়ি খায়, মাইয়াও বাথরুমে যায় বিড়ি খায়, স্কুলের টয়লেটে যাইয়াও খায়, স্কুলে দেশে সেখানে যাইয়াও বিড়ি টানে, আল্লাহর রহমতের ফেরেশতা ঘর দিয়ে দৌড়ায়। স্বামী কয় হুজুর কামাইতে বরকত পাই না, এত টাকা কামাই করি সংসারে কোনো বরকত নাই। বিবির কথা শুনতে কই বিবি কথা শুনে নাও, বিবির থাকতে বলি নরম থাকতে বলি, বিবি খালি গরম। ও আব্বা জানেরা, ও আম্মা জানেরা, বয়ান কিন্তু শেষের দিকে, এবার কিন্তু গলাগলি ধরিয়া কানবো। আল্লাহ তাআলা বয়ান করে শুনাইয়া দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ তাআলা বলে নিশ্চয়ই নবী গো আপনাকে কাউসার দান করলাম। কাউসারের মানা 6টা, 1 নম্বরে রিসালাত, 2 নম্বরে ওহী আই অর্থাৎ আল কোরআন, 3 নম্বরে মেরাজ, 4 নম্বরে শাফাআত, 5 নম্বরে জমজম, 6 নম্বরে কাউসার। কাউসারের 1 নম্বর অর্থ রিসালাত। রিসালাত শব্দের অর্থ পৌঁছায় দাও। কি পৌঁছাইবা? বিড়ি খাওয়া, গাঁজা খাওয়া, সুদ খাওয়া, মদ খাওয়া, জেনা করা, টেন্ডারবাজি, দখলদারি, না না, এই দাওয়াত পৌঁছানোর কথা বলে নাই। কক্সবাজার, উকিয়া, কুটাকালী, কুয়াকাটা, ওই যে সিলেটের সাদা পাহাড় দেখতে যাবি এজন্য বানায় নাই, এই দাওয়াত দেওয়ার জন্য আমাকে তোমাকে পাঠায় নাই, আমাকে তোমাকে পাঠাইছে দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ, চার কাজ করার জন্য। দাওয়াত কেমনে দিবি রে মুমিন? নবী আমার বলে قالن নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে দাও সালাম। মাহফিল থেকে যাইয়াই দরজাটা হাই, মানে বিবি সব ঘুমাই রইছে। নবীজি সফর থেকে আইসা দিত, 2 রাকাত নামাজ পড়তো, ওযু করতো, কবর জিয়ারত করতো, এরপর বাড়িতে সংবাদ দিত, আরে নি ঢাকায় দাইয়া বউ পিছনে আই কয় আমি সারপ্রাইজ দিলাম, এই বউ আছে ঘুমাও কা, আই পিছনে দিয়ে বিবি সাহেবের ধরে কয় সারপ্রাইজ, কথা কয় না কোন প্রাইজ? বউ যদি নাপাক থাকে তুই উপস্থিত বেটা 3 মাস 18 বছর দিয়া, কথা কয় না। নবী কয় যে তুমি আওয়ার আগে সংবাদ দাও যে আমি কিন্তু অমুক তারিখ অমুক তারিখ, আবা কি আবা না, এটা তো তোমার লাগে বিবির লাগে কালেকশন থাকলেই সুন্দর করে একটা কথা বলতে হইবে, কথা কয় না। তাহলে নবী আমার দিনের দাওয়াত আগে বিবি খাদিজারে দেয়। খাদিজারে দাওয়াত কেমনে দেয়? আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে নবী আমার বিবিরে সালাম দেয়। সালাম। ইসলাম কায়েম করতে চাও, আগে নিজের বিবির ভিতরে, ঘরের ভিতরে ইসলাম কায়েম করো। ইসলাম কায়েম করতে হলে তুমি বিবিরে সালাম দিলে ছেলে দেখবে মায়ের বাবাই সালাম দিছে, এ জামাই দেখবে শাশুড়িরে সালাম দিছে, পুত্রাই দেখবে বেআইনের সালাম, মাওয়িরে সালাম দিছে। হে আব্বা জানেরা, আজকে মাহফিল থেকে বাড়ি যাইয়া যারা বিবির সালাম দিবা, যেই বিবি স্বামীর আগে সালাম দিবে, আল্লাহর রহমত দিয়া ঘর পরিপূর্ণ করিয়ে দেবে, কথা কও ঠিক কি না? কারা কারা সালাম দিবা তারা 2 হাত জায়গায় বলো আল্লাহু আকবার, নারে তাকবীর।
হাত নামান সালাম দিয়েই শেষ নয় তিরমিজির হাদিস সালাম দেওয়ার পরে মুসাফা করো মুসাফা এই কি কোন পা মুসাফা মুসাফা কয় পা মুসাফা মুসাফা এক হাত দিয়ে হয় হ্যান্ডশাক এক হাত দিয়ে কি দেখবেন নির্বাচন আইলে এলাকা আছে না পাতি নেতা কথা কয় না একটু হুজুর হাতটা জায়গায় রেখে টেবিল চেয়ারের পারে না তো কেউ লাগে বল লাগে পারে আর ওই 3 রাস্তার মোড়ে একটা দোকান আছে চায়ের দোকান এন্ড গ্লাস মগ চায়ের কাপ এই ভাঙি কথা কয় আ তোর কথা ঠিক কি না আরে একটা ব্যঞ্জন দে কয় ব্যঞ্জন আমি খাই না আমি খাই ডারবি কথা কয় না লালমনিরহাট একটা জেলা আছে একদিনে 30 লক্ষ ডারবি বিক্রি হয় আমি এবছর মাহফিলে 3 দিন বেশি সেখানে 14 বছর আমি এই মাহফিল করি আমার বয়স যেতে দি 37 বছরের 14 বছর মাহফিল এই 14 বছর ওই লালমনিরহাটের তাফসিরে লক্ষ লক্ষ মানুষ হয় সেখানে এই 14 বছর আমি বয়ান করি সেখানে জানতে পারলাম একদিনে 30 লক্ষ নাকি ডারবি বিক্রি হয় এলাকায় ডারবি বিক্রি হয় কিনা জানি না আছে ডারবি ও মাওলা এখানেও আছে তাহলে আমি বলতে চাই এই ডারবি করে না মুসাফা করে কেমনে দেখো বলবো কষ্ট হইতেছে হগা অপারটা তুমি থাকবে না ঠিক আছে ডারবি করে মুসাফা করে দেখেন উনি তো পেঁয়াজের দোকানদার হুজুর মানুষ মোল্লা বট্টট নাই কথা কয় না আর যদি 50 জন লোক থাকতো আরে ভালো আছে চল একটু একটু চা খাওয়ামু আমরা লই দুগো ভাত খামু জীবনে পারলামই না শুনছি আমার নাম আমি ঢাকায় থাকেন খতিব বক্তা খতিব বক্তা কথা কয় না জানে যে নারে ধরলে আমার কথা কয় না ঠিক কি না শেষ পর্যন্ত জামা দেয় লুঙ্গি দেয় কোট দেয় বাজারে নিয়ে জামা বানায় দেয় এরপর কোট কিনে দেয় টুপি কিনে দেয় রুমাল কিনে দেয় জুতাও কিনে দেছে হুজুর আমার জন্য একটু দোয়া করেন দোয়া কেতকুলির ভিতরে হাটটা আছে আমার ওস্তাদ জীবনে কিন্তু আলিফও করে না কিন্তু ওস্তাদ বানাই হেলিছে কথা কয় না শেষ পর্যন্ত তোমাদের বউ যারা কথা শোনে না এদিকে বউলি ঝামেলা আছে এদিকে শুনেন যার বউ কথা শোনে না 2 হাত দিয়ে মুসাফা করো কয় হাত যার ভোটারেরা ভোট দিতে চায় না এদেরকে 2 হাত দিয়ে মুসাফা করো বলে হুজুর হিন্দুকে কেমনে করমু নবী আমার শিখায় দেয় হিন্দুকে লাগে সালাম দিতে হইলে আসসালামু আলাইকুম মানিত্তাবাল হুদা এরপরে মুসাফা করো হাতের ভিতরে চুমা দাও চুমা দিলে ওর ভিতরে এই চুমার কারণে ও কালিমা পড়তে পারে ঠিক কি না এভাবে বিবির 2 হাত দিয়ে মুসাফা করো ভাইয়ের 2 হাত দিয়ে মুসাফা করো বাবার 2 হাত দিয়ে মুসাফা করো শ্বশুরের 2 হাত দিয়ে মুসাফা করো যাদের সাথে দেখা দেওয়া যায় যাদের সাথে তোমার যায় এদের সাথে মুসাফা করো এ আব্বা জানেরা ও বুইনেরা 14 জনের সাথে তোমার দেখা দেওয়া যায় কথা কয় না তো জানে না ওই কোরআন শিক্ষার বই নিয়ে তেলি জানবা না এরপরে কপালে চুমা দাও কিতে বউরে চুমা দিয়েছেন জীবনে কপালে চুমা দিয়েছেন আহা দেবেন কা দেবেন যাই ওই ভোটার রে আহা কয় হুজুর বউ কথা শোনে না বউ কথা শুনবে না হাগুরিও শুনবে আলারা শুনবে শ্বশুরে শুনবে মেম্বার চেয়ারম্যানও তোমার পক্ষে যাবে কথা কয় না এ মুসলমান এরপরে বিবির নিয়া আম্মা জানায়েশারে নিয়া নবীজি খাদিজারে নিয়া সুমাইয়ারে নিয়া এ মাইমুনারে নিয়া নবী প্রতিযোগিতা করত বিবিদিরকে নিয়া মাঠের ভিতরে দৌড় প্রতিযোগিতা হইতো নবীজি ফার্স্ট হয়ে গেলেন কিতাবে লেখে আবার নবীজি কয় বিবি তুমি কি ঠইকে গেলানি এইবার নবীজি একটু ইচ্ছে করি একটু 16 পয়েন্টে দৌড় দিছে আরে পুষ্ট খাইছে কথা এটা সুন্নাত বিবি যেখান থেকে খুশি হয়ে গেছে বিবি খুশি হয়ে গেছে আমি ফার্স্ট হয়ে গেছি কথা ঠিক কি না এরপরে বিবিরে খুশি যদি করতে চাও বিবি যেখান দিয়া পানি খাইছে ও বিবি চাচি খালা তুমিও প্রতিযোগিতা নাও স্বামী যেখান থেকে পানি খাইছে তুমি সেখান থেকে খাও তুমি তোমার বউ যেখান থেকে পানি খাইছে সেখান দিয়ে তুমি কোন জায়গায় দেখাইলে ও এদিক আচ্ছা ঠিক আছে এখান থেকে শুনো এখান দিয়ে আচ্ছা ঠিক আছে এখান দিয়ে আরো জোরে কোন ঠিক কিনা বিবি সাহেব কথা শুনবে না মানি আজকে রাতে দেখো তোমার মাথাও টিপা দেবে ঘুম এমনি হবে কথা কও ঠিক কিনা
কয় একদিন হুজুর খেদমত পাই না, কলার আড়তে কলার বিক্রি করি, মাছের আড়তে মাছ বিক্রি করি, ঠ্যাং ঠুংটা বিষইয়া বউ কথা হন না, বড় বউ কথা হনবে না। বউ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি মুরিদান গো, দেখলে যে চেহারা দেখলে কি বাবা টেনশন করো কেন, মুখ বেজার কা, বাড়ি কি কোন সমস্যা? হুজুর এরকম জিগাইতো ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি। ছাত্র গো রুমের ভিতর ঢুকে ঢুকে কি বাবা তুমি বাটটা খাও না, শরীরে কি জানি একটু জ্বর মনে হয়। আরে এরকম আমের বউর মাথায় হাত দিয়ে, আরে তুমি সারাদিন কাজ করছো, হেও একটু মোড় দিয়েছে, হয় একটা শরীরটা অনেক খারাপ, কথা কেন কেন ঠিক কিনা মনের মতো কইতেছি, ঠিক কিনা ধরে হ্যাঁ এককালে মোড় দিয়ে হয় একটা শরীরটা খারাপ হয়ে গেছে, আছে না নাই? তুমি সুন্দর করে মাথাটা বানাই দাও। আরে কথা শুনবে না মানে একদিন দুই দিন তিন দিন এরকম বোর খেদমত করে দেখ, বেটা 4 দিনের দিন তোর পাও টেপতে থাকবে কায়দা মতো, কথা কয় না ঠিক কি না? কিছু পাইতে হয় পর্যন্ত এখান থেকে 40 জন নিয়ে আও, মদিনার দিকে চলে যায়। মদিনায় গিয়ে কোরআন তেলাওয়াত করে। মদিনায় প্রথম ছাত্র হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের দরবারে পড়ে থাকতেন, দিন নাই রাত নাই 7 দিনও অনাহারে কাটাইতেন, পেট পিঠের সাথে লেগে যেত। আল্লাহর নবী পয়গম্বর জোরে কোন মারহাবা, আপনাদের মোবারক অপেক্ষা করতেছে, আমিও ইনশাআল্লাহ বিদায়ের পথে। কারণ এই দুইটা লোক, দুই রাসেল ভাই আমার বাসায় গেছিল, বাসায় না গেলে আমার 1 কোটি টাকা দিয়ে এলাকা কাম থাকতাম না। কারণ কি হুজুর আমরা কি দুষ্টা করছি, আবার এই রিকশাওয়ালার মতো ঘটনা করে দিলেন। বলবো পরে, আগে কান্দাকাটি করিলে আল্লাহ কবুল করুক, জোরে করে আমি। এই দুইটা লোক, এই রাসেল ভাই ইমাম সাহেব আর রাসেল ভাই কই, ওই যে রাসেল ভাই, এই দুইজন আমার বাসায় গেছিল। দুইজন গেছিলেন না? হেমায়েতপুর, ঢাকা সাভার হেমায়েতপুর। আমি তো ঘুমাইতে না, চোখ ফুললে এরকম হইছে। তারা সকালে ফোন দেয়, আমিও ঘুমাই নাই, আমার বাবিও অপেক্ষা করতেছে। লোকজন তুমি ঘুমাবাতে হেরা এই কোন বরদোয়া দেয় জানো, মানুষের অভিশাপ মারাত্মক, কথা কয় না? তুমি আল্লাহ ঘুমাবান পরে ওই গাড়িতে বই ঘুমাইও, আগে বেড়া করে রিসিভ করে দাও, কথা কয় না? আর অনেক বক্তার বাড়ি গেলে আয়েসর হয়ে যায়, আয়েসর তারপরও মেরাজ থেকে জমিনে নামে না, নামে আবার কি আপনার আসছেন কোথেকে? হ্যাঁ আপনি এখানে কি? মুখের আচার ব্যবহার দেখলে মনে হয় জানো যাদেরকে ভালোবাসতাম চিরজীবন, এহ জীবনে আর হেগের দরবারে যেমন হেগের কাছেও যেমন, কথা কয় না? তোর কে কইছে বক্তা হইতে বেটা? আমাদেরকে দেখা আল্লাহর বান্দারা নামাজ পড়ে রোজা রাখে, কথা কন ঠিক কি না? বেটা বেটা কালে বড় হই গেছে, সুলাইমান এই বড় হই গেছে, এককালে আল্লাহ ভিক্ষার ঝুলি ধরাই দিয়ে এককালে বেরিটি লই একা রাস্তায় আড়াই দিয়ে, কথা কও না? ও মুসলমানেরা শুনো, শেষ পর্যন্ত নবী আমার মদিনায় আবু আইয়ুব আনসারীর বাড়ির খেজুর গাছের সাথে হালান দিয়া পয়গম্বর বিশ্ব নবী কোরআন পড়ে। ইরাকের জমিন থেকে সালমান ফার্সি 14টা রাষ্ট্র পাড়ি দিয়া মদিনার ইহুদির বাগানে কাজ করে। শেষ পর্যন্ত পয়গম্বর বিশ্ব নবীর সংবাদ সালমান পায়। সন্ধ্যাবেলা ইহুদি মালিক রে ডাক দিয়া কয়, মালিক আপনার বাড়ি বহুদিন কাজ করে শুনে বলবো, ঘটনাটা শেষ করবো কইরে ইনশাআল্লাহ মোনাজাত দেব। 2-10 মিনিট কষ্ট হবে না তো? কষ্ট হবে? শেষ পর্যন্ত সালমান ডাক দিয়া কই, ইহুদি মালিক আপনার বাড়ি কাজ করি বহুদিন, শুনতে পেলাম মদিনার শহর অনেক সুন্দর, কিন্তু সেইটা শুনে নাই, শুনছে মুহাম্মদ আছে মদিনায়, সুবহানাল্লাহ, আস্তে কও। কিন্তু সালমান আসছে তো মুহাম্মাদের পাগল হইয়া। আপনারা এই শৈলকুমার মানুষ আজকে তাফসীরে আসছেন, আমি সাহেবের নাম দেই করে বাজার, আমার ভিতরে আমলও নাই, এলেমও নাই, হেলেমও নাই, যোগ্যতাও নাই। আগের যুগের বক্তাদের ওযু দেখা মানুষ আল্লাহওয়ালা হয়ে যাইতো, নামাজ দেখা ওলি আল্লাহ হয়ে যাইতো, হাঁটা চলা দেখা ওলি আল্লাহ হয়ে যাইতো। বর্তমানের হুজুরদের নামাজ তো দূরের কথা, কথাবার্তা শুনলেও মনে চায় ভারতে চলে যাই, কথা কও ঠিক কিনা? ও মুসলমানেরা, এত গুতাগুতি আর ঠেলা ঠেলি, ছোট ছোট বাচ্চারা এক হইয়া ছয় কইরা ফলাইলো। এই দেশের হুজুররা এখনো এক স্টেজে উঠতে পারে না। ঠেলা ঠেলি গুতাগুতি, আমরা বিড়ি করে কি করব হুজুর জানি না। একজন আরে খেদাইলাম, আর একজন আইলে তারাও তো তারা,
বুড়ে পিঠ আর ও পিঠ, কথা কয় না ঠিক কিনা? কষ্ট পাইও না রে বাবা, আমরা কি করব আলেম, পাটা পুতার ঘষা ঘষি মরিচের কামসার, আমাদের মোল্লাদের কামসার, নামাজিওয়ালাদের কামসার। এবার হয়তো ভালো লোক পাইলে দেব, নাইলে বাড়িতে রোজা রাখবো, কথা কয় না ঠিক কিনা? আমার আব্বা জানেরা, যুবক ভাইরা, ওদিকে ইরাকের জমিন থেকে সালমান ফার্সি নামের যুবক সন্ধ্যাবেলা মালিক রে ডাক দেয়া কয়, মালিক আপনার বাড়ি বহুদিন কাজ করি, আমার একটু মনটা চায় মদিনার শহর দেখবো। শহর কি শহর দেখবো। শেষ পর্যন্ত ছুটি দেয়। প্রথম দিন নবীজির সামনে আসে, এসে ডাক দিয়ে কয়, হুজুর। নবী কয় না, কি কয়? আরো জোরে কয়, হুজুর আমি আপনার জন্য কিছু সদগার মাল নিয়ে আসছি। নবীজি মিসকে হাসি দিয়ে কয়, যুবক আমি দুনিয়ার কোন মানুষের সদগার মাল নেই না। ইরাক থেকে সালমান ফার্সির ওস্তাদ বলে দিয়েছে, মোহাম্মদ যে হবে সদগার মাল নেবে না। প্রথম দিনের পরীক্ষায় পাস না ফেল। আরো জোরে। দ্বিতীয় দিন আবার ইহুদি মালিক রে কয়, মালিক আপনার বাড়ি আসছি এতদিন, এত সুন্দর মদিনার শহর, আমাকে এতদিন কেন বলেন না? আসলে কি মদিনার শহর এত সুন্দর না নবীজি? জোরে কয়। দ্বিতীয় দিনে আজকে নবীজির সামনে আইসা, হুজুর আপনার জন্য আমি যুবক ইরাক থেকে 14টা রাষ্ট্র পাড়ি দিয়ে কিছু হাদিয়ার মাল নিয়ে আসছি। নবীজি মিষ্টি হাসি দিয়া সালমান ফার্সির হাদিয়ার মাল নেছে। আস্তে করে সুবহানাল্লাহ। তৃতীয় দিন ডাক দিয়ে কয়, ইহুদি মালিক আমি আর জীবনে কোনোদিন আপনার কাছে ছুটি যাব না, মদিনার একটা কানা একটু কোনা একটা কিনারা বাকি আছে, আজকে দেখলে আমার মনটা তৃপ্তি হয়ে যাবে, আপনি যদি ছুটি দেন তাহলে আমি যাবো। কিন্তু তৃতীয় দিন ইহুদি মালিকের অন্তরের ভিতর সন্দেহ লাগছে, এ যায় কই? আরেকটু জোরে গান, এই জায়গার ভিতরে অনেক ছেলেরা আছে, রাজমিস্ত্রির কাজ করে, ইজিবেক চালায়, কাঠ মিস্ত্রি করে, জেলে কাজ করে, ডেলি কাজ করে, গেটের দারোয়ানি করে, অনেক মাসাসির আছে, মানুষের বাড়ি কাপড় দই, হ্যাঁ মরিচ বেডে দেয়, এরপর দুগ্গ চাল দেয়, এই নিয়ে বাড়ি রাইন দেয়, বাচ্চারে খাওয়ায়, দুধ খাওয়ায়, কথা কয় না? আমার আব্বা জানেরা, সালমান তৃতীয় দিন মদিনার নবীর পিছনে আইসা কান্দে। কিতাবের ভিতরে লেখে নবীর কাঁধের ভিতরে রুমাল। নবীজি বুঝতে পারছে এই যুবক আমি মুহাম্মদকে পরীক্ষা করতে আসছে। শেষ পর্যন্ত নবী রুমালটা টান দেয়। ইরাক থেকে ওস্তাদ বইলা দিছে, নবীজির গাড়ির ভিতরে মিম হা র নুন বা ওয়া তা মোহরে নবুয়ত পাবে। এই লেখা যার ভিতরে পাবে, তেনার বাবার নাম আব্দুল্লাহ, তেনার মায়ের নাম আমেনা, তেনার নাম মুহাম্মদ। এই কথা বইলেই যখন দেখতে পাইল মোহরে নবুয়ত, নবীজির হাঁটুর সাথে হাঁটু লাগাইয়া সালমান কাঁদে আর কয়, নবী গো আমি 2 দিন পর্যন্ত বেয়াদবি করেছি, মনে হয় আপনাকে নবী বলি নাই, হুজুর বলেছি, আপনি মাফ করে দেন। কয় কেন? তুমি ঠিক আছো, আমাকে যাচাই বাছাই কইরা নবীরে পাইছো, কথা কয় না? এবার বলো কি খবর? কয় আপনারে মারার জন্য আমি যেই বাড়ি ইহুদির বাড়ি খেজুরের বাগানে কাজ করি, সে তার মামাতো ভাই, ফুফাতো ভাই, জ্যাঠাতো ভাই, খালাতো ভাই, ধর্ম ভাই, এলাকার সব ইহুদিরা, সব কাফেরেরা ঐক্যবদ্ধ হয়েছে আপনাকে নবীজি মারার জন্য। নবী কান্দে আর কয়, ও যুবক সালমান, আমি মুহাম্মদ রে আমার চাচাই মক্কার জমিনে মারতে চাইছে, মারতে পারে নাই। মদিনার কাফেরেরাও যদি মারতে চায় আর মুহাম্মাদের যদি মরণেই মদিনায় থাকে, কেউ বাঁচাইতে পারবে না। একটু আওয়াজ দিয়া কও, বিশ্ব নবীর হেফাজতের মালিক কে? এ মুসলমান, আমরা যারা নামাজ পড়ি আমাদের হেফাজতের মালিক কে? আমার আব্বাজারে রাসূলাইমা ওদিকে ইরাকের জমিনের সন্তান ডাক দেয়া কয়, হুজুর আপনাকে মারব। আল্লাহর নবী চোখের পানি ফেলায় কান্দে আর কয়, মালিক আমার তো কেউ নাই, ছোটবেলায় মা মারা গেছে, ছোটবেলায় বাবা মারা গেছে, মদিনায় মক্কায় জমিনে কাফেরদের ধাওয়া খাইলাম, আল্লাহ তাআলা নবুয়ত দিলেন, মদিনায় আসলাম, এখানেও অত্যাচার জুলুম। এই মসজিদে অনেক গরিব রাজা ঢাকার বাড়ি গার্মেন্টসে চাকরি করে, গেটের দারোয়ানি করে, ঢাকা ওই গুলিস্তান পল্টন সদরঘাটে কুলিগিরি করে, সব বাজারে কুলিগিরি করে, গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে, মা নাই বাবা নাই, এলাকার ধনাঢ্য ব্যক্তিবর্গের মাধ্যমে কোনো মাধ্যমে একটা দোকানে চাকরি পেয়েছে। মালিক ডাক দেয়, ধমক দেয়, সর দেয়, থাপ্পড় দেয়, এরপরও ছাড়ে না। কিন্তু আমার মালিকের সিজদা ছাড়ে না। আমার মালিক ডাক দিয়ে কয়, কাউসারের তৃতীয় অর্থ মেরাজ,
আল্লাহর নবী মেরাজ থেকে 50 ওয়াক্ত নামাজ নিয়ে ষষ্ঠ আসমানে আসলে মুসা নবী ডাক দিয়া কয় এত নামাজ আপনার উম্মতেরা পারবে না আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য 5টা শর্ত নবী আমার বলে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত হজ ওয়া সাওম রমাদান নামাজ পড়ো রোজা রাখো হজ করো যাকাত দাও ঈমানদারেরা কারা কারা মাওলার দিদার চাও কালিমা ওয়ালা মুসলমান নামাজ পড়বা রোজা রাখবা হজ করবা যাকাত দিবা তারা এবার দুইটা হাত জাগায় আল্লাহ রে আল্লাহ কই ডাক দাও সালমান ফারসি মদিনায় কান্দে এই এলাকার কত যুবকেরা মা হারাইয়া বাবা হারাইয়া ঢাকার বাড়ি বিদেশের বাড়ি কান্দে মদিনার দয়ার নবী মক্কায় কাঁদে মদিনায় কাঁদে আমার কেউ নাই আজকের ওই শৈলকুমার তাফসীরে কত ছোট বাচ্চারা নানার বাড়ি বড় হয়েছে বাবা নাই নানার কাছে মজার টাকা চায় নানা ভাই ধমক দেয় নানি বৃদ্ধ হয়ে গেছে একটা ধাওয়া দেয় কাঁদতে কাঁদতে বাজারের গোড়ায় নাতি আবার মনটা ভালো লাগে না মা ডাইনে দেখে বাড়ি চাচাতো বোন চাচাতো ভাইরা মজা খায় আর ওই ছেলেটা রাস্তার পাশে গাছের গোড়ায় বসে এতিমের মতো শীতের ভিতরে কান্দে আর কয় মালিক আমি আমার বাবার কিরণ পাই না ও বাজানেরা আমি যখন ঢাকা বাসার থেকে রওনা দেই আমার 3.5 বছরের মেয়ে আমার গাড়ির দরজা ধরে টানে আর কয় আব্বু আমি মাহফিলে যাব তুমি আমার এরকম এতিমের মতো ফালায়া যাও আবার যখন রাত্র 3টা 4টা 5টার সময় বাসায় যাই এই কয়েকদিন আগে উত্তরবঙ্গ থেকে মাহফিল করে আসছি আমার মেয়ে মারুফা মায়েশা আমার এই ঠোঁটের উপরে ছোট মেয়েটা চুমা দেয় এখানে চুমা দেয় ওখানে চুমা দেয় বড় মেয়েটা 8 বছরের এখনো বাবারে পাইলে কপালে চুমা দেয় এখানে ওখানে চুমা দেয় আহারে যেই ছেলেটার মা নাই বাবা নাই গত 2 দিন আগে মাওয়ার টোলপালা যায় বিবিও গাড়ির ছোট বাচ্চাটাও টোল দেয় বাবার থেকে টাকা নিয়া বাবাই মোটরসাইকেল চালাইতেছিল বাবার কিছুই হয় না বাচ্চাটার চোখ গোশত সব রাস্তার ভিতরে কিন্তু পাগলায় কাঁদতেছে পাগলের মতো এই মসজিদে অনেক ছেলেরা আছেন যার মা নাই কার বাবা নাই কোন ইমামের কোন তালবে আলিম কোন স্কুলের বন্ধু কোন মা কোন বোন কোন চাচি কার কার মা নাই বাবা নাই তারা একটু হাত তুলিয়া দেখাও রে বাবা যাদের মা নাই বাবা নাই আমি মুসাফির তোমাদেরকে 1 মিনিটের জন্য একটু কষ্ট দেব ও এতিমরা একটু দাঁড়াও যার মা নাই বাবা নাই একটু দাঁড়ায় যাও যাদের মা নাই বাবা নাই আব্বা জানেরা ও যুবক ভাইরা ও দাড়ি পাকা বাজানেরা স্টেজের সামনে আমার কাছে আইসে একটু হাতটা লাগাও আমি তোমাদের মাঝে মুসাফির যাদের মা নাই বাপ নাই স্টেজের কাছে দৌড় দিয়ে 1 মিনিটের জন্য আইসা দাঁড়াও তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো এইবার বাজানেরা আমার রুমালের হাতটা ধরিয়া মা বাবার কথা স্মরণ করিয়া একটু কাঁদো আল্লাহ এতিমরা কে বালিশের উপরে মাথা দিয়ে কান্দে কে মসজিদের মুসাল্লায় মায়ের জন্য কাঁদে রে মালিক ধরতে না পারলে একবার কান্দের উপরে হাতটা দাও মায় যে আমার চইলা গেল জনমের লাগিয়া জনমের লাগিয়া বাবাই আমার বিদায় দিল জনমের লাগিয়া জনমের লাগিয়া এতিম আমি গরিব আমি কান্দি নিরালা
করিয়া দেখো মালিক চাইয়াও, মায়ে যে আমার বিদায় নিল জনমের লাগিয়া আর মায়ের পাবো না। বাবা আমার চইলা গেল এতিম বানাইয়া আর বাবারে পাবো না। ও আব্বা জানেরা রুমালটা সারিয়া দাও, এইবার দুইটা হাত আরশের দিকে জাগাও, কেউ যাইও না। এইবার হাতটা জাগাইয়া আল্লাহরে জোরে আল্লাহ কইয়া ডাক দাও। হয় না আরেকটু জোরে আল্লাহ কইয়া ডাক দাও। ও মালিক এদের মা বাবার জান্নাত দিয়া দাও। এইবার ঈদের ময়দানের মতো এক ভাই আর একবার বুকের সাথে বুক লাগায়া কাঁদবার করবা, ভাই আমি যদি মরিয়া যাই আমার জানাজায় আইও। কে কার কাছে দোয়া নেবা? বুকের সাথে বুক লাগাইয়া দোয়া নাও। ধরো একজনে আরেকজনের বুকের সাথে বুক লাগাও। দেখো ভাই আমি মরিয়ে গেলে আমার জানাজায় আইও, আমি মরিয়ে গেলে ছাড়বা না। একজনে আরেকজনের বুকের লগে বুকটা লাগাও ভাই। এ লজ্জা ছাড়িয়া দাও, মরিয়ে গেলে তোমার জানাজায় যাইবে কোনো বিধাভেদ নাই। ধরো বন্ধু একজনে আরেকজনের বুকের সাথে সিনার লগে সিনাটা লাগাও। আল্লাহ তুমি তাকায় জোর করিয়া কান্দো, জীবনের শেষ মনে করিয়া কান্দতে থাকো। আল্লাহ যারা চোখের পানি ফালাইতেছে আল্লাহ এই মসজিদে আল্লাহ ওয়ালাদের মানুষদের উসিলায় মা বাবারে নিজেরে আমারে তুমি আল্লাহ জান্নাতের বাসিন্দা বানায়া দিও। তাড়াতাড়ি বসিয়া যাও, বসো ও বাজানেরা তাড়াতাড়ি বসে। এই জায়গার ভিতরে অনেকের মা বাবা বেঁচে আছে কিন্তু বাবার সাথে বেয়াদবি করছো যুবক, মায়ের সাথে বেয়াদবি করছো। আল্লাহ বলে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদুনা ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা आसिन कमा सनल्लाहु इलैक। एहसान कर तू जैसा कि अल्लाह ताला ने तुझ पर मुझ पर एहसान किया। एहसान करो মা বাবার উপরে। তুমি গোলাম, মা বাবা তোমার উপরে যেমন ভাবে এহসান দয়া করেছে। 10 মাস 10 দিন মায়ের গর্ভে রাখছি। বাবা মানুষের বাড়ি কাজ করে রাত্র 3টার সময় ওই ডাক্তারের কাছে নিয়ে গেছে। আজকে সেই মায়ের সাথে বাবার সাথে বেয়াদবি করো। বাবা বাইরে থেকে আইয়া তোমার গালে আমার গালে ঠোঁটে চুমা দেছে সোনামণি আব্বু কইয়া। আজকে সেই বাবার সাথে মায়ের সাথে বেয়াদবি করছো। আজকে কার কার মা বাবা বেঁচে আছে তারা একটু যুবক হাতটা দেখাও। হ্যাঁ যুবকরা যাদের মা বাবাও কবরে আছে তারাও হাত লাগাও। আগামী শুক্রবারের আগে মা বাবার কবরটা যায় শুক্রবারে নামাজ পড়িয়া জিয়ারত করব। যাদের মা বাবা বেঁচে আছে আজকে বাড়ি যেয়ে মা বাবার হাতটা ধরিয়া দোয়া নেবা। যারা এই মোনাজাতের আগে দুইটা হাত লাগাইয়া আমার দয়ার মাওলারে আল্লাহ কইয়া জোরে একটা ডাক দাও। আমার দয়ার মাওলারে আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব বলো তোমারে। তোমাকে পাও ইবার আসে ঘুরি আমি কাবার কাছে। তোমাকে পাও ইবার আসে ঘুরি আমি রওজার কাছে। একবার দেখা দাও গো তোমার পাগল রে। আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব বলো তোমারে। তোমাকে পাইবার আসে কান্দিয়া
তোমাকে পাইবার আশায় কাঁদি আমি চরমোনার ময়দানে ইস্তেমার মাঠে একবার দেখা দাও গো তোমার পাগল রে আমার মায়ার মাওলা রে আমার দয়ার মাবুদ রে কোথায় গেলে পাইব বলো তোমারে হে আব্বা জানেরা এই রঙের বাড়ি এই রঙের গাড়ি সব আদরের ছেলে মেয়ে রাখিয়া আমি বিদায় নেব আমার বাবাই বিদায় নেবে আমার দাদাই বিদায় নিয়ে গেল দাদার আব্বা জান অর্থাৎ তালই বিদায় নিল তিন পুরুষের পর আমার খবর কেউ আর নেয় না অতএব বোঝা গেল এই বাড়ি বলো জায়গা বলো জমি বলো কেউ আমার আপন না আমার আপন মাওলা তোমার ঘর মসজিদ আমার আপন কুরআন আমার আপন নামাজ রোজা ইবাদত আমার আপন মাদ্রাসা ও আব্বা জানেরা আজকের এই যেই মসজিদের উদ্যোগে এই মাহফিল এই মসজিদকে আমি আপন ঘর বানাইতে চাই কারা কারা তারা দুহাত জায়গা আল্লাহ কইয়া ডাক দাও নারে তাকবীর হাতটা নামা আব্বা জানেরা ও মুসলমানেরা আপনাদের কাছ থেকে এখনই বিদায় নেব রে বাবা বিদায়ের আগে আমি আপনাদের কাছে জানতে চাই এই মাহফিল এই মসজিদ এলাকার জন্য দরকার আছে না নাই